আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়াঙ্কা হালদার, আদাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে লাভ ক্ষতি। আমি লাভ ক্ষতির উপর এখন পর্যন্ত কয়টা ক্লাস নিয়েছি? দুইটা ক্লাস নিয়েছি লাভ ক্ষতির উপর, তাই না? প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি। লাভ ক্ষতির উপর আমাদের এখন পর্যন্ত দুইটা ক্লাস হয়েছে। আজকে 3 নাম্বার ক্লাস, এবং আমি আপনাদেরকে বলছি যে এই 3 নাম্বার ক্লাসে আমি যে অংশটা পড়াবো এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমি যে অংশটা আপনাদেরকে পড়াবো সেই অংশটা চাকরির পরীক্ষাতে প্রচুর আসছে, না হলেও কয়েক শতবার আসছে। প্রচুর বললে ভুল হবে, কয়েক শতবার প্রশ্ন হয়েছে এই টপিক থেকে, এই টাইপ থেকে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিব এখনই। আমি হচ্ছে আপনাদের কাছ থেকে আর কতটুকু সময় নিব দেখি। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করে দিই 2 মিনিট সময় আমাদের হয়ে গেছে। দেখেন, ওয়ালাইকুম আসসালাম। লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, বুঝছেন? লাভ ক্ষতির অঙ্কগুলো আপনাকে বারে বারে প্র্যাকটিস করতে হবে। আমার যতদূর মনে আছে আমি 25 পর্যন্ত করাইছিলাম, তাই না? 25 পর্যন্ত করাইছিলাম। আজকে 26, 27, 28 এই 3টা অঙ্ক হচ্ছে করানোর পরে আমরা আজকে নতুন যে টাইপটা শুরু করব সেই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এই যে 26 এর পরে 27, 28 এইগুলা শেষ হওয়ার পরে, হ্যাঁ, আচ্ছা 28 নাম্বার অঙ্কটার একটু মিসিং হয়ে গেছে। আচ্ছা, এটা আমি করাচ্ছি, সমস্যা নাই। এই 28 নাম্বার অঙ্ক শেষ হওয়ার পরে, আচ্ছা আমি 29 থেকেই করাচ্ছি, যেহেতু 28 নাম্বার অঙ্কটা মিসিং। আমি একটু বলে দিচ্ছি, 25, 26 আর হচ্ছে 26, 27, 28, 26, 27 আর 28 এই 3টা অঙ্ক আমি আগামীকাল থেকে শুরু করব। আগামীকাল এই 3টা অঙ্ক দিয়ে শুরু করব, বা আজকে ক্লাসের যে টপিকটা পড়াচ্ছি এটা শেষ হওয়ার পরে এটা শুরু করব। ঠিক আছে? যেহেতু এখানে অঙ্কটা মিসিং, একটু অর্ধেক আমার স্লাইড প্রস্তুত করার সময় অর্ধেক আসছে। দেখেন, আপনারা সবাই এই যে টাইপটা আমি স্লাইডে আনছি এই টাইপটার সাথে আপনারা সবাই পরিচিত। এই টাইপটার সাথে আপনারা সবাই পরিচিত। দেখেন, যে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, শতকরা কত ক্ষতি হবে। 5 টাকায় 10টি করে কিনে 7 টাকায় 11টি করে বিক্রি করলে কত ক্ষতি হবে শতকরা, বা কত লাভ হবে, তাই না? মাথায় রাখেন, 3টা অঙ্ক থেকে গেল, 26, 27, 28। হ্যাঁ, সামনের দিন করাবো। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা সবার মুখস্থ, আমি জানি। এটার উত্তর 50%। টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা লাভ 50%, সবার মুখস্থ, আমি জানি। কিন্তু আমি আপনাদেরকে এই অঙ্কটা আপনারা যেভাবে করছেন, অনেকে শর্টকাট পড়ে, এদিকে তাকান প্লিজ, আগে প্রেক্ষাপট বোঝেন। অনেকে শর্টকাট পড়ে এই অঙ্কের, কিন্তু মজার বিষয় হচ্ছে শর্টকাট দিয়ে সব মেলে না। আমি আজকে আপনাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের সব অঙ্ক করে দিব, এইভাবে যেভাবে আসুক, এই টাইপের কোশ্চেন যেভাবেই আসুক একটা নির্দিষ্ট নিয়মে সলভ করে দিব। কিন্তু তার জন্য আমাকে প্রথমে 5 থেকে 7 মিনিট সময় দিতে হবে। 5-7 মিনিট সময় দিতে হবে। এই 5-7 মিনিট আমি থিওরি বুঝাবো। এদিকে তাকান, এই টাইপের কোশ্চেন সলভ করার থিওরি বুঝাবো, যে এই টাইপের কোশ্চেন সলভ করতে হলে আমরা কিভাবে সলভ করব। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যে নিয়মটা আপনাদেরকে শেখাবো এই নিয়মটাতেও আপনি মাত্র 20 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবেন। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এই অঙ্ক সলভ করে ফেলবেন। ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে, যা 20-25 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবো, এবং সব অঙ্ক যদি এক নিয়মে হয়, তাহলে আমার শর্টকাট মনে রাখার দরকার কি? দেখেন, একটু ধৈর্য ধরেন, ক্লাস শেষে আপনি বলবেন যে এটা এই নিয়মটাই বেস্ট। হ্যাঁ, দেখেন, আজকে আমরা দেখব কুমিরের রচনা। আজকে আমরা কুমিরের রচনা শিখব। এখন কুমিরের রচনা কি, এই অঙ্ক সবগুলো করানোর পরে আমি বলবো। মনে করাই দিয়েন যে কুমিরের রচনা কিন্তু পড়ালেন না, তারপর বলবো, সমস্যা নাই। আমি আপনাদেরকে লাভ ক্ষতির 2 নাম্বার ক্লাসে একটা মেথড দেখাইছিলাম, নাম দিয়েছিলাম রেশিও মেথড। মনে আছে কিনা বলেন তো? রেশিও মেথড বা অনুপাত মেথড। আমরা এই রেশিও মেথডে সলভ করবো এটা।
এই টাইপের কোশ্চেন যত আসবে রেশিও মেথডে। সিপি মানে কি? সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস। এসপি মানে কি? এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। আমরা এই সিপিএসপির অনুপাত বের করে ফেলবো। সবাই একটু তাকাবেন এখন প্লিজ। প্রথমে আমাকে একটু জাস্ট থিওরি বুঝাতে দেন। এই টাইপের কোশ্চেন যেভাবে আসুক, টাকায় 2টি কিনে টাকায় 5টি, 3 টাকায় 7টি কিনে 4 টাকায় 9টি বেচা, যেভাবেই বলুক না কেন, এদিকে তাকান প্লিজ, এদিকে এদিকে, আমাদেরকে লাভের বা ক্ষতির শতকরা বের করতে বলবে। খেয়াল করেন প্লিজ, বের করতে বলবে লাভ বা ক্ষতির শতকরা। এই যে লাভ বা ক্ষতির কি শতকরা বের করতে বলবে। এখানে এখানে যতগুলা প্রোডাক্টই কিনুক না কেন, এদিকে তাকান, এখানে যতগুলা প্রোডাক্টই কিনুক না কেন, যতগুলা আম কিনুক, যতগুলা লিচু কিনুক, যাই কিনুক না কেন, আমরা এতগুলো নিয়ে কাজ করব না। আমরা একটা প্রোডাক্টের ক্রয় মূল্য আর একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিয়ে কাজ করব সব সময়, সব সময়। এদিকে তাকান প্লিজ, আমরা সব সময় একটা প্রোডাক্টের ক্রয় মূল্য এবং একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিয়ে কাজ করব, এখানে যতটা প্রোডাক্টই কিনুক না কেন। এখন আমাকে বলেন, এদিকে তাকান, ধরেন, মনোযোগ দিন, মনে করেন যে আপনি 5 টাকায় 7টি আম কিনলেন। আগে আমি থিওরি বোঝাচ্ছি যে কিভাবে যাচ্ছি, অ্যাপ্রোচটা কেমন হবে। 5 টাকায় 7টি আম কিনলে একটি আমের দাম কত বলেন তো? একটি আমের দাম কত? 5 টাকায় 7টি আম কিনছেন, তাহলে একটার দাম কত? আচ্ছা, ধরেন আপনি 20 টাকায় 5টি পেয়ারা, 5টি আম কিনছেন। টাকায় আপনি 5টা আম কিনছেন, তাহলে একটা আমের দাম কত? দেখেন, 20 টাকা দিয়ে কিনছেন 5টা, ঐকিক নিয়মে করতে পারেন, কিন্তু আপনি তো এখন ছোট বাচ্চা না, আপনি তো অনেক বড় হয়েছেন। তার মানে আপনি ঐকিক নিয়মের ব্যাপারটা মাথার ভিতর শর্ট করে ফেলতে হবে। কিভাবে দেখেন? আচ্ছা, আপনি বলবেন একটা আমের দাম, তাহলে লিখবেন 5টি আমের দাম 20 টাকা, অতএব একটি আমের দাম 20/5, কাটাকাটি করলে 4 টাকা। ওকে ফাইন, কিন্তু এইগুলো করার দরকার নাই। কিভাবে করবেন দেখেন, টোটাল কত টাকা লাগছে, এদিকে তাকান, এদিকে তাকান। আমরা একটা প্রোডাক্টের ভ্যালু কেমনে বের করতে হয় এটা শিখছি, একটা প্রোডাক্টের ভ্যালু কিভাবে বের করতে হয় এটা শিখতেছি। খুবই গুরুত্বপূর্ণ। এই যে কথাগুলো এখন বলবো, এই কথাগুলাই বারে বারে কাজে লাগবে, এই জন্য মনোযোগ দেন প্লিজ প্লিজ। আমরা একটা প্রোডাক্টের ভ্যালু কত সেটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, এই 5টা আম কিনতে আপনার মোট কত টাকা লাগছে? 20 টাকা। তাহলে মোট টাকাকে যতটা প্রোডাক্ট কিনছি ওই প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে একটা প্রোডাক্টের দাম বের হয়। মোট টাকা যত লাগছে সেই মোট টাকাকে প্রোডাক্টের সংখ্যা, কতটা প্রোডাক্ট কিনছি সেই প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে একটা প্রোডাক্টের দাম বের হয়, এই যে 4 টাকা। তাহলে একটা প্রোডাক্টের দাম বের করার নিয়ম কি? মোট যত টাকা লাগছে সেই মোট টাকাকে যতটা প্রোডাক্ট কিনছেন সেই প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে একটা প্রোডাক্টের ভ্যালু বের হয়। বুঝাইতে পারছি? তাহলে এবার আমাকে বলেন 5 টাকায় কয়টা প্রোডাক্ট কিনছেন? 7টা। তাহলে একটা প্রোডাক্টের দাম কত হবে? উপরে যাবে মোট টাকা হলো 5, আর নিচে যাবে প্রোডাক্টের সংখ্যা, প্রোডাক্ট কয়টা? 7টা। তাহলে 7 দিয়ে ভাগ, তার মানে একটা আমের দাম হচ্ছে 5/7 টাকা। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক বুঝলেই হবে। এই অঙ্ক বোঝার জন্য এইটুকুই দরকার, আর কিছু লাগবে না। তাহলে আবার বলছি, একটা প্রোডাক্টের ভ্যালু বের করার নিয়ম হচ্ছে মোট টাকা ডিভাইডেড বাই ওই টাকা দিয়ে আমি যতটা প্রোডাক্ট কিনছি, প্রোডাক্টের সংখ্যা। তাহলে মোট টাকা ডিভাইডেড বাই প্রোডাক্টের সংখ্যা, তাহলে আমাদের কি বের হয়? একটা প্রোডাক্ট কিনতে কত টাকা লাগছে সেইটা বের হয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে একটা প্রোডাক্টের দাম কত টাকা কেমনে বের করে বলেন? মোট টাকা ডিভাইডেড বাই, শোনেন আবার বলছি, হতাশ হবেন না কিন্তু, প্রথম দিকে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি 3-4টা অঙ্ক যখন বুঝাবো না আপনি বলবেন বেস্ট মেথড। আচ্ছা, নেট সমস্যা যদি আপনার ওইখানে হয়, এই সমস্যার সমাধান কে দিবে? এই কথা বলা যাবে না। এই কথা আপনি ধরেন বারে বারে যদি বলেন তাহলে তো প্রবলেম। ধরেন আপনার এখানে নেট সমস্যা, এর সমাধান কি আমরা দিতে পারবো? এটা কি পসিবল বলেন? এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। এখন আমার এখানে যদি নেট প্রবলেম হতো তাহলে তো শুধু আপনার একার সমস্যা হতো না, কেউ দেখতে পাইতো না। কথা কিন্তু আমার এখানে হতে পারে, আমি বলছি না আমার এখানে হবে না, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। বাট
আমার এখানে হলে তো কেউ দেখতে পাবে না, কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমি কি বলছি, আবার বলছি, দেখেন আমরা এই অঙ্ক করার সময় একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিব আর একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিয়ে অঙ্ক শেষ করে দিব। আবার বলছি, সব সময় একটা প্রোডাক্টের ক্রয় মূল্য আর একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য, অনুপাত অনুপাত, এটা হচ্ছে রেশিও মেথড। এদিকে তাকান, তাহলে সিপি এদিকে। আবার বলছি, এই টাইপের কোশ্চেনে সব সময় একটা প্রোডাক্টের ক্রয় মূল্য এবং একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিয়ে কাজ করতে হবে। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি, এই যে এই সিপি মানে কিন্তু ক্রয় মূল্য। আবার বলছি, আমি কিন্তু শুধু একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিয়ে কাজ করবো, একটা প্রোডাক্টের। তাহলে এই সিপি মানে কিন্তু একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। ওকে, এদিকে তাকান, তার মানে উপরে এই যে সিপি, উপরে সিপি, এই সিপি কিন্তু একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। এই টাইপের কোশ্চেনে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিয়ে কাজ করব, কারণ সবগুলো প্রোডাক্টের ক্রয় মূল্য নিয়ে কাজ করলে যা শতকরা যা আসবে লাভ, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিয়ে কাজ করলে শতকরা তাই আসবে, আলাদা আসবে না। তাই একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিয়ে কাজ করলেই হবে। এদিকে তাকান, অনেকে বলে যে ভাই একটা প্রোডাক্টের ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে কেন কাজ করতেছেন? কারণ সবগুলো প্রোডাক্টের ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে কাজ করলে যা ফলাফল আসবে, শতকরা লাভ বা ক্ষতির শতকরা যা আসবে, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে লাভ বা ক্ষতির শতকরা তাই আসবে। তাহলে এই সিপি কয়টা প্রোডাক্টের ক্রয় মূল্য? একটা প্রোডাক্টের। এদিকে তাকান, এদিকে প্লিজ। এখন এই যে অঙ্কে তাকান, টাকায় তিনটি করে ক্রয় করছেন, তাহলে ক্রয় করছেন কয়টা? এদিকে তাকান, ক্রয় করছেন কয়টা? তিনটা। কয় টাকা দিয়ে? টাকায়, টাকায় মানে 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়। তার মানে আপনি তিনটা প্রোডাক্ট কিনছেন 1 টাকা দিয়ে, বুঝাইতে পারছি? কিন্তু আমাদের এই ক্রয় মূল্য, এই যে সিপি, এদিকে তাকান, একটু ধৈর্য ধরে আমার সাথে 10টা মিনিট লাগে থাকেন, দেখেন কত মজা। প্লিজ কেউ বের হয়ে যায়েন না যে আমার মনে হয় ভালো লাগছে না, কিন্তু নতুন কোনো মেথড নিতে গেলে তো একটু টাইম লাগে, তাই না? কিন্তু যখন চর্চা করবেন দেখেন, আমি এই ক্লাসে মুখস্থ করাই দিব, টেনশন করেন না। তাহলে আপনি তিনটা ক্রয় করছেন 1 টাকা দিয়ে, কিন্তু আমার এই সিপি কয়টা প্রোডাক্টের ক্রয় মূল্য? একটা প্রোডাক্টের। তাহলে তাকান এদিকে, তাহলে এই তিনটা কিনতে লাগছে মোট কয় টাকা? 1 টাকা। এই যে টাকায় মানে 1 টাকা, তাহলে মোট টাকা লাগছে হচ্ছে 1, আর প্রোডাক্ট কয়টা? 3টা, তাহলে মোট টাকা হলো 1, আর তাহলে মোট টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে এইটা কি একটার ক্রয় মূল্য না? বুঝছেন কিনা বলেন? এটা কি একটার ক্রয় মূল্য কিনা? একটার ক্রয় মূল্য একটা প্রোডাক্টের, রাইট? এইবার বিক্রি করার সময় কি করছেন? এই যে এসপি মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। বিক্রি করার সময় কি করছেন? টাকায় 2টি করে বিক্রি, টাকায় 2টি করে বিক্রি, তার মানে বিক্রয় করার সময় 2টা বিক্রি করছেন 1 টাকায়। কিন্তু আমি কি বলছি? উপরে ক্রয় মূল্য নিব 1 টাকার, উপরে ক্রয় মূল্য নিব একটা প্রোডাক্টের, নিচে বিক্রয় মূল্য নিব একটা প্রোডাক্টের। আবার বলছি, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিয়ে কাজ করবো উপরে, নিচে বিক্রয় মূল্য নিব একটা প্রোডাক্টের। তাহলে এখানে টাকায় 2টি বিক্রয় করছেন, তার মানে বিক্রয় করছেন কয়টা? বিক্রয় করছেন 2টা। কয় টাকায়? টাকায় মানে 1 টাকায়। তাহলে বলেন, তাহলে 2টা বিক্রয়, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে? 2টার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটার বিক্রয় মূল্য কত? দেখেন, তাহলে 2টা প্রোডাক্ট বিক্রি করছেন 1 টাকায়, তাহলে টোটাল বিক্রয় মূল্য হলো 1 টাকা, আর প্রোডাক্ট বিক্রি করছেন কয়টা? 2টা, তাহলে টোটাল টাকা হলো 1, আর প্রোডাক্টের সংখ্যা হলো 2টা, তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হলো একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য। তাহলে উপরে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, নিচে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য। এইটুক কাজ করতে পারলেই অঙ্ক শেষ। এবার আমরা অনুপাত তৈরি করে ফেলবো। সিপি বাই এসপি ইকুয়াল টু 1/3 ইন্টু এই 2 চলে যাবে উপরে, নিচে আসবে 1, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইকুয়াল টু 2/3। তাহলে এটা কি অনুপাত না? এটা কি সিপি এসপি ভাগ মানে অনুপাত না? তার মানে সিপি ইস টু এসপি ইজ ইকুয়াল টু 2:3। এইটুক বুঝছেন কিনা বলেন? আমাকে প্লিজ কমেন্ট করে একটু জাস্ট বলেন যে এই অংশটুক বুঝছেন কিনা। আমি জাস্ট এই অংশটুক জানতে চাচ্ছি। এইটুক বুঝলে অঙ্ক শেষ, আর আপনার কিচ্ছু করা লাগবে না। আমি এরপরে আরো 3-4টা যখন দেখাবো আপনার মুখস্থ হয়ে যাবে এখানে। প্লিজ এইটুক বুঝছেন কিনা বলেন? উপরে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, নিচে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য, এই নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, তাহলে সিপি হলো 2 টাকা, এসপি হলো 3 টাকা। এদিকে তাকান, সিপি হলো ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? দেখেন এসপির মান 3, সিপির মান 2, মানে এসপি বেশি, তার মানে এসপি ইজ গ্রেটার দ্যান সিপি। এসপি মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, তার মানে প্রফিট হইছে। প্রফিট কয় টাকা হইছে?
এই যে 3 টাকা বিক্রয় মূল্য, 2 টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই তো প্রফিট পাওয়া যায়। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2, তার মানে 1 টাকা। অঙ্কে চাইছে শতকরা প্রফিট, অঙ্কে কি চাইছে? শতকরা লাভ, লাভের শতকরা, শতকরা লাভ মানে লাভের শতকরা চাইছে, তার মানে পার্সেন্টেজ প্রফিট। দেখেন তাহলে পার্সেন্টেজ প্রফিট, কিসের প্রফিট চাইছে? লাভের শতকরা। যা শতকরা চাই সে উপরে, তাহলে লাভের শতকরা চাইছে, তাহলে লাভ উপরে, লাভ মানে 1 টাকা উপরে। আর এই লাভের শতকরা, ক্ষতির শতকরা, এগুলো কার সাপেক্ষে বের করতে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে এখানে ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। এই যে দেখেন, এই যে সিপি এখানে 2 টাকা, তাহলে 2 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 2 দিয়ে 100 এর মধ্যে যাবে 50, তার মানে উত্তর হচ্ছে 50%। তাহলে প্রফিট কত পার্সেন্ট? 50%। আমি আবার বলছি, একেবারেই সহজ, আমাকে একটু সময় দিবেন প্লিজ, আমার সাথে 15-20টা মিনিট খালি লেগে থাকেন, দেখেন আপনি মুখে মুখে অঙ্ক করে ফেলতে পারবেন 20 সেকেন্ডের মধ্যে। তাহলে আবার বলছি, এই টাইপের কোশ্চেনে যেভাবেই বলুক, আমরা সব সময় একটা প্রোডাক্টের ক্রয় মূল্য এবং একটা প্রোডাক্টের বিক্রয় মূল্যের অনুপাত নিয়ে অঙ্কটা করে ফেলবো। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এটা আপনারা সবাই পারেন আমি জানি। নেক্সট একটা কোশ্চেন নিচ্ছি, এবার তাকান, এবার বুঝতে পারবেন, এবার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কি বলছে দেখেন, বলছে 4 টাকায় 5টি কিনে, 4 টাকায় 5টি কিনে, তার মানে প্রোডাক্ট কিনছেন 5টা, আর 60 টাকা আপনার খরচ হয়েছে। ওকে ফাইন, কেনার সময় 5 টাকায় 60টি করে বিক্রি, বেচার সময় 60টা বেচছেন 5 টাকায়। বলছে শতকরা কত লাভ হবে, লাভের শতকরা চাইছে। তাহলে কি বলছি, এই টাইপের কোশ্চেন আসলে রেশিও মেথড, সিপিএসপি অনুপাত করে ফেলবো। তাইলে এদিকে তাকান, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি। আমি কি বলছি, এই সিপি কয়টার অনুপাত নিব? এই সিপি হলো একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, একটা প্রোডাক্টের। এখানে তাকান, কেনার সময় 5টা প্রোডাক্ট কিনছেন, 5টা কিনছেন কয় টাকা দিয়ে? 60 টাকা দিয়ে। তাহলে একটার দাম কেমনে বের করবেন? কি বলছিলাম, টোটাল টাকা হলো 4, তাহলে টোটাল খরচ 4, প্রোডাক্ট কিনছেন কয়টা? 5টা, তাহলে টোটাল টাকা 4, আর প্রোডাক্ট হলো 5টা, তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে এইটা হলো একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। বোঝা গেছে? এবার একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিব। 5 টাকায় 60টা বিক্রি, 5 টাকায় 60টা বিক্রি, তাহলে টোটাল বেচছেন হলো 5 টাকা, তাহলে টোটাল টাকা হলো 5, আর প্রোডাক্ট হলো 60টা, তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো একটার বিক্রয় মূল্য। এইবার আপনি অনুপাত করে ফেলবেন, খালি এইটুক সাজাতে পারলেই। টাকা ডিভাইডেড বাই প্রোডাক্ট, টাকা ডিভাইডেড বাই প্রোডাক্ট। বুঝতে পারছেন? টাকা ডিভাইডেড বাই প্রোডাক্ট, টাকা ডিভাইডেড বাই প্রোডাক্ট। টাকা এখানে 4, প্রোডাক্ট এখানে 5, ক্রয় মূল্য শেষ একটার। টাকা এখানে 5, প্রোডাক্ট এখানে 4, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য। এবার অনুপাত করে ফেলবো, তাহলে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 4/5 ইন্টু 4 চলে যাবে উপরে, 5 নিচে, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি, তার মানে উপরে 16, নিচে হচ্ছে 25, তাহলে সিপি ইজ টু এসপি কত? 16:25। এইটুক বুঝছেন কিনা বলেন? 16:25। তাহলে বলেন এসপি বেশি। দেখেন এসপি হলো 25 আর সিপি হলো 16, ক্রয় মূল্য 16, বিক্রয় মূল্য 25, তার মানে বিক্রয় মূল্য বেশি, তার মানে এসপি ইজ গ্রেটার দ্যান সিপি। তাহলে লাভ হয়েছে, তাহলে প্রফিট হয়েছে। কয় টাকা প্রফিট হয়েছে বলেন তো? কয় টাকা প্রফিট হয়েছে? তাহলে যে বিক্রয় মূল্য 16 টাকা থেকে বিক্রয় মূল্য 25 টাকা থেকে ক্রয় মূল্য 16 টাকা বাদ দেন, তাহলে 25 মাইনাস 16, 9 টাকা। এগুলো তো আপনার লিখতে হবে না, আপনি তো এই লাইন দেখে বুঝে গেছেন। 25 টাকা বিক্রয় মূল্য, 16 টাকা ক্রয় মূল্য, কয় টাকা লাভ? 9 টাকা লাভ। আচ্ছা, অঙ্কে চাইছে শতকরা কত লাভ হবে, মানে পার্সেন্টেজ প্রফিট। কিসের শতকরা চাইছে? লাভের শতকরা। এই যে লাভের শতকরা, যার শতকরা চাইবে সেটা উপরে, এখানে লাভের শতকরা চাইছে, তাহলে লাভ উপরে। লাভ কয় টাকা? 9 টাকা, তাহলে 9 টাকা উপরে। আর এই লাভের শতকরা বের করতে কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য কয় টাকা? এই যে ক্রয় মূল্য হলো 16 টাকা, তাই 16 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 4 16, 4 25 100, 9 25 225, 225/4%, এটাই আমাদের উত্তর। এখন এইভাবে অপশন থাকবে না, 225 কে 4 দিয়ে ভাগ করলে বুঝতে পারতেছেন 4 5 20, থাকলো 2, এই 5 নিয়ে আসেন, 4 6 24, থাকলো 1, তার মানে 56 পূর্ণ 1/4 এত পার্সেন্ট। এইভাবে অপশন থাকতে পারে। আর 1/4 মানে 0.25, তাহলে 56 আর এই 1/4 এর মানে হচ্ছে 0.25, 56.25%। এভাবে অপশন থাকতে পারে। ক্লিয়ার বিষয়টা? টাইম কি শুধু সেভ হবে? এই মেথডে শুধু টাইম সেভ হবে না, 20 সেকেন্ডের মধ্যে সব। আমি তো বললাম আমাকে শুধু 4-5টা অঙ্ক করাতে দেন না, আপনার স্পিড চলে আসবে। আমি তো আপনাকে বুঝাচ্ছি, আপনি কি কাউকে বুঝাবেন? পরীক্ষা হলে তো আপনি কাউকে বুঝাবেন না, আপনি খালি জাস্ট এরকম, ভাইরে
উপরে নিবেন একটার ক্রয় মূল্য, নিচে নিবেন একটার বিক্রয় মূল্য। কেন? কারণ সবগুলো এখানে যতগুলো প্রোডাক্ট কিনছে সবগুলো প্রোডাক্ট কেনা বেচা করার পরে শতকরা লাভ ক্ষতি যা হবে, একটা প্রোডাক্টের উপরও শতকরা লাভ ক্ষতি তাই হবে। তাহলে আমি সবগুলো প্রোডাক্টের উপর বের কেন করব? একটা প্রোডাক্টের উপর বের করলেই তো হচ্ছে। কারণ শতকরা লাভ ক্ষতি সবগুলো প্রোডাক্টের উপর যা হয় একটার উপরও তাই হয়। তাই আমরা একটার ক্রয় মূল্য নিব, একটার বিক্রয় মূল্য নিব। কথা বুঝছেন? তো একটার ক্রয় মূল্য কেমনে বের করে? কেনার সময় টাকা লাগছে টোটাল 4, টোটাল টাকা ডিভাইডেড বাই প্রোডাক্টের সংখ্যা, তাহলে একটার ক্রয় মূল্য। আর বেচার সময় টোটাল বিক্রয় মূল্য ডিভাইডেড বাই প্রোডাক্টের সংখ্যা, তাহলে একটার বিক্রয় মূল্য। ভাই রাইটিং এও এটাই করতে হবে, রাইটিং এও এটাই করতে হবে, খালি লিখতে হবে বাংলা, যে লিখতে হবে যে এই যে আমরা এই যে একটার ক্রয় মূল্য বের করছি না, আচ্ছা একটা করে দিবনি, যান রিটার্ন একটা করে দিবনি, হ্যাঁ রিটার্ন একটা করে দিবনি, সমস্যা নেই, রিটার্ন একটা করে দিবনি। এবার দেখেন টাকায় 2টি করে ক্রয় করে, দেখেন কি বলছে, টাকায়, টাকায় মানে 1 টাকায়, টাকায় 2টি করে ক্রয় করে 3 টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অঙ্কে চাইছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমরা অনুপাত না করব। দেখেন তাহলে আমি কি বলছি, এই টাইপের কোশ্চেন আসলে সিপি ডিভাইডেড বাই এসপি, সিপি বাই এসপি। দেখেন তাহলে প্রথমে সিপি মানে একটার ক্রয় মূল্য নিব। দেখেন টাকায় 2টা কিনছেন, টাকায় মানে 1 টাকায় কিনছেন 2টা, তাহলে একটার দাম কত হবে? এখানে খরচ হয়েছে কয় টাকা? 1 টাকা, তাহলে উপরে হলো টাকা। আর প্রোডাক্ট কিনছেন কয়টা? 2টা, তাহলে লাগছে আমার 1 টাকা, প্রোডাক্ট কিনছি 2টা, তাহলে টাকা টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ, তাহলে এটা হলো একটার ক্রয় মূল্য। এবার নিচে বেচার সময় কি করছেন? 3 টাকায় 5টা করে বেচতেছেন, 3 টাকায় 5টা, তাহলে বেচার সময় টোটাল টাকা বেচছেন হচ্ছে 3, তাহলে টোটাল টাকা 3, আর প্রোডাক্ট বেচছেন কয়টা? 5টা, তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হলো একটার বিক্রয় মূল্য। ক্লিয়ার? আরে ভাই উপরে টাকা ডিভাইডেড বাই প্রোডাক্ট, টাকা ডিভাইডেড বাই প্রোডাক্ট, এটা হলো কেনার সময়, এটা হলো বেচার সময়, ব্যাস। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু 1/2, ইন্টু করলে 5 যাবে উপরে, 3 আসবে নিচে, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি উপরে হচ্ছে 5, নিচে হলো 6, তাহলে সিপি ইস টু এসপি 5:6। তাকান এখানে কে বেশি? অঙ্কে দেখেন কে বেশি? সিপি হলো 5 টাকা, এসপি হলো 6 টাকা, এসপি মানে বিক্রয় মূল্য বেশি, তাহলে তার মানে এসপি ইজ গ্রেটার দ্যান সিপি। এসপি বেশি, এসপি বেশি মানে প্রফিট হইছে, প্রফিট। কয় টাকা প্রফিট হইছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেন, বিক্রয় মূল্য 6 টাকা থেকে ক্রয় মূল্য 5 টাকা বাদ দেন, তার মানে 6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ প্রফিট মানে শতকরা প্রফিট কত হইছে। তাহলে কার পার্সেন্টেজ চাইছে? প্রফিটের পার্সেন্টেজ চাইছে, যার পার্সেন্টেজ চাইবে সেটা উপরে, প্রফিটের পার্সেন্টেজ চাইছে, সুতরাং প্রফিট উপরে, প্রফিট মানে 1 টাকা উপরে, আর প্রফিটের পার্সেন্টেজ, লসের পার্সেন্টেজ এগুলো বের করতে কার উপর? ক্রয় মূল্যের উপর, মানে সিপি এর উপর। সিপির মানে এই যে 5 টাকা, তার জন্য 5 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, 5 20 100, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20%। উত্তর কত পার্সেন্ট? 20%। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 20%। বললাম না মুখস্থ যাবে, একটু ওয়েট করেন, আমি এখানে মুখস্থ করাই দিব আপনাকে, হ্যাঁ সমস্যা নেই। দেখি আমি আপনাদেরকে একটা করতে দিই তো, এটা করেন তো। আট টাকায় 6টি করে কিনে, 8 টাকায় 6টি করে কিনে 10 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখি কি অবস্থা, শতকরা কত লাভ বা ক্ষতি হবে, করেন তো দেখি। শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
আচ্ছা, ফারজানা রুবি বলছেন 25/4%। অন্যদের কি অবস্থা? ফারজানা রুবি বলছেন 25/4%। আচ্ছা, একজন বলছেন কি এটা ক্ষতি না লাভ সেটা তো উল্লেখ করতে হবে, কিন্তু ক্ষতি না লাভ সেটা উল্লেখ করতে হবে। ফেরদৌসী শশী বলছেন 6.25% ক্ষতি। শ্রাবণী ঋতু 5. আচ্ছা, ক্ষতি না লাভ সেটা উল্লেখ করতে হবে। আরাফাত হুসাইন 25/4% ক্ষতি বলছেন। নাসরিন আক্তার, কেয়া, সোহেল রানা বলছেন কত ইজি, থ্যাংক ইউ ভেরি মাচ। লস, আচ্ছা লস, ক্ষতি, হ্যাঁ। সোনিয়া ইয়াসমিন, আচ্ছা। শ্রাবণী ঋতু বলছেন, সুরাইয়া আক্তার, তানজিলা সাথী, ফরিদ ভাইয়া বলছেন 26.25% লস। আচ্ছা, ঠিক আছে। আয়েশা খানম 25/4% লস। আচ্ছা, আমি করে দিই তারপর। হ্যাঁ, 8 টাকায় 6টি করে ক্রয় করছে, কেনার সময় 8 টাকায় 6টা। তাহলে আমি কি বলছি, সিপি/এসপি আগে বের করবো। সিপি/এসপি একটার দাম নিব কেনার সময়। তাহলে 8 টাকায় 6টা কিনছে, তবে টোটাল টাকা হলো 8। তাহলে টোটাল টাকা ডিভাইডেড বাই প্রোডাক্টের সংখ্যা, এটা হলো একটা প্রোডাক্টের দাম, তাই না? ক্রয় মূল্য। বেচার সময় কি 10 টাকায় 8টি করে বিক্রি, 10 টাকায় 8টি বিক্রি। তাহলে বেচার সময় টোটাল টাকা বেচছে হলো 10 আর প্রোডাক্টের সংখ্যা হচ্ছে 8। তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হলো একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য, রাইট? এইবার সিপি দেখেন, এই যে এই পাশে করি, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু 8/6 ইন্টু করলে 8 যাবে উপরে, নিচে হচ্ছে 10। ওকে, কাটাকাটি যায়, দেখেন 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। তাহলে উপর হচ্ছে 4 4 16 আর নিচে হচ্ছে 15। 16/15, তার মানে সিপি ডিভাইডেড বাই এসপি 16/15। তার মানে সিপি ইজ টু এসপি কত, 16:15। 16:15, আচ্ছা 16:15। তাহলে দেখেন তো কে বেশি, এবার সিপি বেশি। এই যে সিপি দেখেন 16, এসপি 15। তার মানে এবার সিপি বেশি, তার মানে এসপি ইজ লেস দ্যান সিপি। বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে কম হয় তখন তো ক্ষতি হয়, ক্ষতি হয়েছে না? তার মানে ক্ষতি হয়েছে, লস। কয় টাকা লস? এই যে 16 টাকা থেকে 1 টাকা বাদ দেন, তাহলে 16 মাইনাস 15, তার মানে 1 টাকা লস। অঙ্কে চাইছে পার্সেন্টেজ লস। কিসের পার্সেন্টেজ? লসের পার্সেন্টেজ। যার পার্সেন্টেজ বের করতে বলবে সেটা উপরে, লসের পার্সেন্টেজ চাইছে, তাহলে লস উপরে, লস মানে 1 টাকা উপরে। লসের পার্সেন্টেজ বলুক আর লাভের পার্সেন্টেজ বলুক, যাই বলুক, এটা বের করতে হয় কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য কত? 16। তাই 16 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। 4 4 16, 4 25 100, তাহলে 25 ডিভাইডেড বাই 4, তাহলে 25 ডিভাইডেড বাই 4%। 25 ডিভাইডেড বাই 4%, এটাকে যদি লস 25/4% কি লস। 25 কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24 থাকলো 1, তাহলে 6 পূর্ণ 1/4, আর 1/4 মানে 0.25, তাহলে 6.25% লস। এক্সিলেন্ট, সবার উত্তর রাইট হয়েছে, ধন্যবাদ সবাইকে। তার মানে আপনারা সবাই বুঝছেন। আমি এটা কেন দিছি জানেন? কারণ শীটের গুলা তো আছে, আমি চেক করলাম যে আপনারা শীট দেখে উত্তর দিচ্ছেন কিনা। না, ঠিক আছে, আপনারা করে উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আচ্ছা মাইন্ড করেন না, আমি ট্রাই করলাম যে আসলে এটা করা উচিত, আমার নিজেরই করা উচিত, যে একটা মানে বক্সের বাইরে গিয়ে একটা গাণিতিক সমস্যা দিয়ে দেখা উচিত যে আসলে সবাই ঠিকঠাক পারছে কিনা, ঠিকঠাক বুঝতেছে কিনা। আচ্ছা, এবার দেখেন, ভালো লাগে আপনারা পারলে, আমার ভালো লাগে জানেন কিভাবে। 32-এ চলে আসলাম কেন একবারে, 31। দেখেন তো, আচ্ছা এখানে কি বলছে, এক দোকানদার 10 টাকায় 11টি লজেন্স কিনে, 10 টাকায় 11টা। দেখেন 10 টাকায় কিনছে 11টা লজেন্স, আর বেচার সময় 11 টাকায় বেচছে হলো 10টা। বলছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। না রাগ করেন না, আমি কিন্তু রাগ করার জন্য বলি নাই, মানে আমি জাস্ট বললাম যে আমার তো চেক করা উচিত যে সবাই কি করছে আমি দেখি। আমি তো জানি আপনারা করে করে উত্তর দেন, কিন্তু এটা তো আমার চেক করা উচিত, এই জায়গা থেকে করছি, সমস্যা নেই। দেখেন তাহলে আমি কি বলছি, সবসময় এই টাইপের কোশ্চেন আসলে অঙ্কে যাই বলুক, আপনি সবসময় একটার ক্রয় মূল্য নেবেন, একটার বিক্রয় মূল্য নেবেন, একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্যের অনুপাত নিয়ে অঙ্ক শেষ করে দিবেন। ওকে, আচ্ছা তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি, সিপি এসপির অনুপাত প্রস্তুত করে ফেলবেন। তাহলে কেনার সময় কি করছে, 10 টাকায় 11টা লজেন্স, তার মানে কেনার সময় টাকা খরচ হয়েছে টোটাল 10, তাহলে টোটাল টাকা হলো 10 আর প্রোডাক্ট কিনছে হলো 11টা, তাহলে টোটাল টাকা 10 কে প্রোডাক্টের সংখ্যা 11 দিয়ে ভাগ করলে এটা হলো একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। বেচার সময় 11 টাকায় 10টা বেচতেছে, তাহলে বেচার সময় টোটাল টাকা বেচছে হলো 11 আর প্রোডাক্ট বেচছে হলো 10টা, তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলাম 10 দিয়ে, তাহলে এটা হলো একটার বিক্রয় মূল্য।
একটার ক্রয় মূল্য নিব, একটার বিক্রয় মূল্য নিয়ে অঙ্ক শেষ করে দিব। ঠিক আছে, তাহলে এবার 10 ডিভাইডেড বাই 11 ইন্টু এই 10 উল্টে যায় নিচে হবে হচ্ছে 11, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 11 11 121, 11 11 121, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি, তাহলে সিপি ইস টু এসপি 100 ইস টু 121, ব্যাস। তবে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 121 টাকা, বিক্রয় মূল্য বেশি, এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, তাহলে লাভ হয়েছে, তাহলে প্রফিট হয়েছে। তাহলে কত টাকা প্রফিট হয়েছে আমরা দেখি, প্রফিট কত? তাহলে প্রফিট এই বিক্রয় মূল্য 121 থেকে ক্রয় মূল্য 100 বাদ দেন, তার মানে 121 মাইনাস 100, তার মানে 21 টাকা। তাহলে প্রফিট হয়েছে 21 টাকা। অঙ্কে চাইছে শতকরা প্রফিট, পার্সেন্টেজ প্রফিট, তাহলে পার্সেন্টেজ প্রফিট, তাহলে পার্সেন্টেজ প্রফিট, তাহলে প্রফিটের পার্সেন্টেজ চাইছে, তাহলে যার পার্সেন্টেজ চাই সেটা উপরে, তাহলে লাভের শতকরা চাইছে এখানে, তাহলে লাভ যাবে উপরে, মানে 21 টাকা যাবে উপরে। আর লাভ বের করতে সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য কত 100, নিচে 100, শতকরার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এটা কাটা, উত্তর হচ্ছে 21%। আর যে ভালো বোঝে সে তো এই লাইনে বুঝে গেছে উত্তর 21%। কেন? ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 121, তার মানে 21 টাকা লাভ হয়েছে, 100 টাকায় 21 টাকা লাভ মানে 21%। আর এই পার্সেন্ট আলাদা করে বের করার দরকার নাই এই অঙ্কে। ওকে ওকে, আচ্ছা নেক্সট কত আসছে দেখেন, এটা কি বলছে, 100 টাকায় 10টি ডিম কিনে। প্রশ্নে যেভাবে বলুক, কিন্তু আপনি মানে বাজারে প্রচলিত বইয়ে যে ধরনের শর্টকাট আছে, এই শর্টকাট দিয়ে কিছু অঙ্ক হবে, কিছু হবে না, কিছু অঙ্ক হবে, কিছু হবে না। দেখবেন এই যে টাইপের কোশ্চেন গুলো মিলাই দেখেন, হয়তো এটা হবে, কিন্তু এরপর দেখাচ্ছে আরো কিছু কোশ্চেন, ওগুলো মিলবে না, মিলবে না। এখানে কি বলছে, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ? তাহলে কেনার সময় কি করছেন দেখেন, কেনার সময় 100 টাকায় 10টা কিনছেন, বেচার সময় 100 টাকায় 8টা বেচছেন। ওকে ফাইন, তাহলে আমরা একটার ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্যের অনুপাত নিব। কেনার সময় টোটাল টাকা খরচ হয়েছে কত, 100, তাহলে টোটাল টাকা ডিভাইডেড বাই প্রোডাক্ট কয়টা, 10টা, তাহলে 10 দিয়ে ভাগ, এই যে একটার দাম। বেচার সময় টোটাল টাকা কত, টোটাল বেচছেন হচ্ছে 100 টাকা, প্রোডাক্ট কয়টা, 8টা, তাহলে একটা কত টাকায় বিক্রি করছেন, 100 টাকায় 8টা বিক্রি করছেন, তাহলে একটার বিক্রয় মূল্য কত, টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ, তাহলে একটার বিক্রয় মূল্য। তাহলে এখানে 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 8 ডিভাইডেড বাই 100, 100 100 কাটা, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, তার মানে 4:5, এই যে উপরে 4 নিচে 5, 4:5, তার মানে সিপি ইস টু এসপি, সিপি ইস টু এসপি হচ্ছে 4:5। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি দেখতে পাচ্ছি এসপি হলো 5 টাকা, সিপি হলো 1 টাকা, তার মানে বিক্রয় মূল্যের মান বেশি, তার মানে বিক্রয় মূল্য বেশি, তার মানে এসপি ইজ গ্রেটার দ্যান সিপি। যেহেতু বিক্রয় মূল্য বেশি, তার মানে কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে প্রফিট কত হয়েছে, প্রফিট কত? আরে ভাই দেখেই তো বোঝা যাচ্ছে, 5 টাকা বিক্রয় মূল্য, 4 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ হয়েছে। এগুলো কি লেখার দরকার আছে? পরীক্ষার কি আপনি লিখবেন? আমি তো লিখতেছি যে ফর্মালিটিস মেইনটেইন করার জন্য। তাইলে 5 মাইনাস 4, এই যে 5 মাইনাস 4, 1 টাকা। অঙ্কে চাইছে শতকরা লাভ, মানে পার্সেন্টেজ প্রফিট, তাহলে পার্সেন্টেজ প্রফিট, তাহলে প্রফিটের পার্সেন্টেজ চাইছে, তাহলে যার পার্সেন্টেজ চাইবে সেটা উপরে, তাহলে প্রফিট লাভের পার্সেন্টেজ চাইছে, তাহলে লাভ উপরে, লাভ কয় টাকা, 1 টাকা যাবে উপরে। আর এই লাভের পার্সেন্টেজ বের করতে হয় কিসের সাপেক্ষে, সিপির সাপেক্ষে, সিপি মানে যে 4 এর সাপেক্ষে, তাহলে 4 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা কত, 25%, তাহলে উত্তর হচ্ছে 25%, 25%, 25%। এক নিয়মে সব অঙ্ক করে ফেলবো, কেন আমি মানে একই ধরনের অঙ্কের জন্য একটা নিয়ম ইউজ করবো, হোয়াই, কোনো দরকার নেই। নেক্সট, 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি। 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখেন কেনার সময় কি করছেন, কেনার সময় 20 টাকায় কিনছেন 12টা, আর বেচার সময় কি করছেন, প্রতিটি মানে একটি, দেখছেন একটি বেচছেন 2 টাকায়, মানে বেচার সময় একটার বিক্রয় মূল্য দেওয়া আছে, একটু সহজ করে দিছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, সিপি ডিভাইডেড বাই এসপি। সিপি একটার ক্রয় মূল্য, দেখেন 20 টাকায় 12টা কিনছেন কেনার সময়, তাহলে একটার দাম কত পড়ছে, টোটাল টাকা হলো 20 আর প্রোডাক্টের সংখ্যা হচ্ছে 12, তাহলে 20 কে 12 দিয়ে ভাগ করলে টোটাল টাকা 20, প্রোডাক্টের সংখ্যা 12, টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হচ্ছে একটার ক্রয় মূল্য। আর একটার বিক্রয় মূল্য কয় টাকা, 2 টাকা, সরাসরি দেওয়া আছে, এটা আর কিছু করা লাগবে না, সরাসরি দেওয়া আছে, একটারই বিক্রয় মূল্য দেওয়া আছে। আমার তো আমার লাগবেও তো একটার বিক্রয় মূল্য, তাই না? তাহলে এটা কি হবে, 20 ডিভাইডেড বাই 12 ইন্টু, এর নিচে কিছু নেই মানে অন আছে, সেই অন যাবে উপরে, আর নিচে হলো 2, এই 2 দিয়ে এটা যাবে 10 বার,
এটা যাবে 5 বার, এটা যাবে 6 বার, তার মানে উপরে 5 নিচে 6, মানে 5:6, বুঝছেন? তার মানে CP/SP 5:6, CP/SP 5:6, তার মানে বিক্রয় মূল্য 6 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, তার মানে বিক্রয় মূল্য বেশি, SP ইজ গ্রেটার দ্যান CP, তার মানে লাভ হয়েছে, প্রফিট হয়েছে। কয় টাকা প্রফিট হয়েছে? বিক্রয় মূল্য 6 টাকা থেকে 5 টাকা বাদ দেন, 1 টাকা প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কত? প্রফিট ইজ ইকুয়াল টু 6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1, 1 টাকা প্রফিট হয়েছে। হ্যাঁ, 1 টাকা প্রফিট হয়েছে। অঙ্কে আছে পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ প্রফিট মানে লাভের শতকরা। কিসের শতকরা? লাভের শতকরা। তাহলে লাভ যাবে উপরে, যেহেতু লাভের শতকরা চাইছে তাহলে লাভ উপরে যাবে, তো লাভ হলো 1 টাকা। আর এই যে লাভের শতকরা চাইছে কিসের সাপেক্ষে? লাভের শতকরা বের করতে সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য 5, তাহলে 5 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 5 দিয়ে 100 যাবে 20 বার, তাহলে উত্তর হচ্ছে 20%। উত্তর কত? 20%। ক্লিয়ার বিষয়টা? উত্তর 20%। ওকে, নেক্সট। এইবার সবাই একটু মনোযোগ দিবেন। দেখেন, এটা মনে হচ্ছে কিন্তু একটু ভিন্ন টাইপ, এটা মনে হচ্ছে একটু ভিন্ন টাইপ, কিন্তু আমি এই টাইপটাকে আমরা ওই আগে যে অঙ্কগুলা করলাম সেই টাইপের মধ্যেই নিয়ে আসবো। এটাই আমাদের হচ্ছে কাজে দিবে। হ্যাঁ, যে সব বিভিন্ন নিয়মের অঙ্ক আমরা এক নিয়মে সলভ করব। দেখেন, এখানে বলছে একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে। বাহ, কি সুন্দর কথা। একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে, কত দামে কেনে বলা নাই। আগের অঙ্কে বলছিল যে 5টি লেবু 6 টাকা দিয়ে কিনছিল বা 5টি লেবু 4 টাকা দিয়ে কিনছিল, এরকম বলা ছিল। বাট এখানে বলছে 5টি লেবু যে দামে কেনে, কত দামে কেনে জানি না। 4টি লেবু সেই দামে বিক্রি করে, 4টি লেবু সেই দামে বিক্রি করে, তার শতকরা কত লাভ হয়? আচ্ছা ভাইয়া, তার মানে 5টা লেবুর ক্রয় মূল্য আর 4টা লেবুর বিক্রয় মূল্য সমান, এইটুকু বুঝছেন কিনা বলেন? 5টি লেবু যে দামে কেনে, 4টি লেবু সেই দামে বিক্রি করে। আমরা মনে মনে ধরে নিব যে 5টি লেবুর ক্রয় মূল্য 100 টাকা, 4টি লেবুর বিক্রয় মূল্য 100 টাকা। আপনি 100 না ধরে যদি মনে করেন যে 5টি লেবুর ক্রয় মূল্য X টাকা, 4টি লেবুর বিক্রয় মূল্য X টাকা, তাও হবে। আমাদের টার্গেট কি? এই টাইপের কোশ্চেনের টার্গেট কি? টার্গেট হলো CP ডিভাইডেড বাই SP, মানে CP/SP এর অনুপাত তৈরি করে ফেলা। এবং আমি কি বলছিলাম? একটার ক্রয় মূল্য নিব, একটার বিক্রয় মূল্য নিয়ে অঙ্ক করব, তাই না বিষয়টা? ইয়েস। তাহলে এখানে যেহেতু এই 5টা লেবু কত দাম দিয়ে কিনছে বলা নাই, আবার 4টা লেবু কয় টাকায় বেচছে সেটা বলা নাই, কিন্তু বলছে 5টার ক্রয় মূল্য 4টার বিক্রয় মূল্যের সমান। তাই আমরা ধরে নিব যে, ধরি, এদিকে তাকান, ধরি 5টির CP ইজ ইকুয়াল টু 100 টাকা, এই যে, আর 4টির SP ইজ ইকুয়াল টু 100 টাকা। এই কথাটুকু আপনারা মনে মনে ধরবেন, আমি এখানে লিখে রাখতেছি, বাট আপনারা মনে মনে ধরবেন। এইবার আপনি CP ডিভাইডেড বাই SP করেন। CP ডিভাইডেড বাই SP, CP মানে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। হ্যাঁ, এই CP মানে এই CP আর এই CP কিন্তু এক না। এটা হলো আমরা এখানে কি নেই, আমরা অনুপাতের ক্ষেত্রে কি নেই? একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। তাহলে এদিকে তাকান, 5টা কিনছেন কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে একটার দাম কত হবে? তাহলে 5টা কিনতে লাগছে 100 টাকা, তাহলে টোটাল খরচ 100, আর প্রোডাক্ট হলো 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলে এইটা হলো একটার ক্রয় মূল্য। 4টা বিক্রি করছেন আপনি 100 টাকায়, তাহলে একটার দাম কত হবে বিক্রয় মূল্য? তাহলে টোটাল টাকা লাগছে 100, আর প্রোডাক্ট হলো 4টা, তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা হলো একটার বিক্রয় মূল্য। ব্যাস, এবার আপনি অনুপাত করেন আগের মতোই। আগে 5টা কত দামে কেনা ছিল সেটা দেওয়া ছিল, 4টা কত দামে বিক্রি সেটাও দেওয়া ছিল, এই অঙ্কে নাই। তাহলে CP, আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করতে 100 ডিভাইডেড বাই 5 ইন্টু উপরে যাবে 4, নিচে 100, 100 কাটা, তার মানে উপরে হলো 4 আর নিচে হলো 5, তার মানে 4:5, তার মানে CP ইজ টু SP 4:5, তার মানে SP 5 টাকা, CP 4 টাকা, বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য যেহেতু বেশি, মানে SP ইজ গ্রেটার দ্যান CP, তার মানে প্রফিট হয়েছে। কয় টাকা প্রফিট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। 5 টাকা থেকে 4 টাকা বাদ দিলে 1 টাকা প্রফিট হয়েছে। তাও আমরা লিখি প্রফিট ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4, 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট, মানে শতকরা প্রফিট চাইছে। কিসের শতকরা? প্রফিটের শতকরা, লাভের শতকরা। যার শতকরা চাইবে সেটা উপরে, এখানে লাভের শতকরা চাইছে, প্রফিটের শতকরা চাইছে, তাহলে প্রফিট উপরে, মানে এই 1 টাকা উপরে। আর এই প্রফিটের শতকরা বের করতে ক্রয় মূল্যের সাপেক্ষে, এই যে একটার ক্রয় মূল্য 4 টাকা, তাই 4 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 4 দিয়ে 100 কে যাবে হচ্ছে 25 বার, তাহলে আমার উত্তর হচ্ছে 25%। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? অবশ্যই এক ধরে করলে হবে। মনিকা সেতু, আপনি ধরেন না যে 5টির ক্রয় মূল্য 1 টাকা, 4টির বিক্রয় মূল্য 1 টাকা, কোনো সমস্যা নাই, ধরেন। আপনি যদি মনে করেন যে, কারণ সমান তো, 5টি যে দামে কেনে 4টি সেই দামে বিক্রি করে,
তাহলে 5টার ক্রয় মূল্য যা, 4টার বিক্রয় মূল্য তাই। আপনি 5টার ক্রয় মূল্য 1 ধরলে 4টার বিক্রয় মূল্য 1 ধরবেন, 5টার ক্রয় মূল্য x ধরলে আপনি 4টার বিক্রয় মূল্য x ধরবেন, ইচ্ছা একই, সেম ধরতে হবে। অঙ্ক বুঝছেন কিনা সেটা বলেন। দেখেন এখানে কি বলছে, 20টি পণ্যের ক্রয় মূল্য 15টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। বিশটি পণ্যের ক্রয় মূল্য 15টি পণ্যের বিক্রয় মূল্যের সমান, বিক্রেতার শতকরা কত লাভ হয়। আচ্ছা, তার মানে 20টি পণ্যের ক্রয় মূল্য 15টি পণ্যের বিক্রয় মূল্যের সমান, তার মানে 20টার যে দাম ক্রয় মূল্য যা, 15টার বিক্রয় মূল্য তাই। তাহলে আমরা ধরে নিব, ধরি 20টির ক্রয় মূল্য সিপি, এটা 100 টাকা, আর 15টির এসপি মানে বিক্রয় মূল্য 100 টাকা। এইবার আমরা কি করব, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য একটা প্রোডাক্টের বিক্রয় মূল্যের অনুপাত প্রস্তুত করে ফেলবো। কথা কি বুঝাইতে পারছি? ইয়েস। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি, তাহলে এই সিপি মানে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। তাহলে এখানে 20টার ক্রয় মূল্য 100, তাহলে একটার ক্রয় মূল্য কত হবে, টোটাল ভ্যালু হচ্ছে 100 আর প্রোডাক্ট হলো 20টা, তাহলে 20 দিয়ে ভাগ, তাহলে এটা হলো একটার ক্রয় মূল্য। এই একটার বিক্রয় মূল্য বের করার সময় 15টার বিক্রয় মূল্য 100, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে, তাহলে টোটাল ভ্যালু লাগছে, টোটাল বিক্রি করছে 100 টাকা আর 100 টাকা বিক্রি করছে 15টা প্রোডাক্ট, তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হলো একটার বিক্রয় মূল্য। তাহলে উপরে 100 ডিভাইডেড বাই 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, এই 100 কাটা, এবার 5 দিয়ে কাটেন, 3 5 15, 4 5 20, তার মানে 3 উপরে 3 নিচে 4 মানে 3:4, তার মানে সিপি ইস টু এসপি 3:4। দেখেন এসপি হলো 4 টাকা, সিপি হলো 3 টাকা, তাহলে এসপি বেশি, তাহলে এসপি ইজ গ্রেটার দেন সিপি, তার মানে লাভ হয়েছে, প্রফিট হয়েছে। কয় টাকা প্রফিট হয়েছে দেখে বোঝা যাচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে 1 টাকা প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কত, প্রফিট ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ প্রফিট, তাহলে পার্সেন্টেজ প্রফিট, তাহলে প্রফিটের পার্সেন্টেজ চাইছে, যার পার্সেন্টেজ চাইছে উপরে, তাহলে প্রফিটের পার্সেন্টেজ চাইছে, তাহলে প্রফিট উপরে, প্রফিট মানে 1 টাকা উপরে, আর প্রফিটের পার্সেন্টেজ বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে সিপি এই 3 এর সাপেক্ষে, তাহলে 3 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, তাহলে 100 ডিভাইডেড বাই 3%, 100/3%, এর মানে হচ্ছে 33.1/3%, অথবা দশমিকে যদি দেন তাহলে 33.1/3 মানে 0.33, 33.33%। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন অঙ্ক যেভাবেই আসুক আমরা কিন্তু একটা কনসেপ্টই ব্যবহার করতেছি, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য এবং একটা প্রোডাক্টের বিক্রয় মূল্যের অনুপাত, রেশিও মেথড। অঙ্ক যেভাবেই আসুক, তাহলে আপনি এক নিয়মে যদি অনেক অঙ্ক করতে পারেন, তাহলে মানে বিভিন্ন অঙ্ক বিভিন্ন নিয়মে কেন করবেন? তাহলে 36-এর পরে আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 37। দেখেন 1 ডজন ডিমের বিক্রয় মূল্যে, দেখেন অঙ্ক কি কত বিভিন্ন ভাবে আসছে, কিন্তু আপনি এক নিয়মে করে ফেলবেন। কি বলছে, 1 ডজন, 1 ডজন মানে 12টা, 1 ডজন মানে 12টা, বুঝতে হবে কিন্তু 1 ডজন 12টা, 1 ডজন মানে 12টা। 1 ডজন ডিমের বিক্রয় মূল্যে 20টি ডিম ক্রয় করলে শতকরা কত লাভ হবে। মানে কি, মানে কি জানেন, মানে 1 ডজন মানে 12টা ডিমের বিক্রয় মূল্য 20টি ডিমের ক্রয় মূল্যের সমান, সরাসরি বলছে না, বুঝে নিতে হবে। 1 ডজন ডিমের বিক্রয় মূল্যে 12টি ডিম ক্রয় করলে, মানে কি, সরি 20টি ডিম ক্রয় করলে, মানে 12টা ডিমের, 1 ডজন মানে 12টা ডিমের বিক্রয় মূল্য 20টি ডিমের ক্রয় মূল্যের সমান। এই কথা সরাসরি না বলে বলতেছে 1 ডজন ডিমের বিক্রয় মূল্যে 12টি ডিম ক্রয় করলে, বুঝে নিতে হবে। তার মানে 12টার ক্রয় মূল্য যা হবে 20টির বিক্রয় মূল্য তাই হবে। ওকে, তাহলে আমরা কি করব, তাহলে ধরে নিব যে ধরি 12টির ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে সিপি, ক্রয় মূল্য লিখতে অনেক টাইম লাগে তো তাই সিপি লিখতেছি 100, আর 20টির এসপি বিক্রয় মূল্য হচ্ছে 100, একই একই। 1 ডজনের বিক্রয় মূল্য যা হয় না, 1 ডজন ডিমের বিক্রয়, ভুল লেখছি, দেখছেন ভুল লেখছি। ধরি 1 ডজনের বিক্রয় মূল্য, তার মানে 12টার বিক্রয় মূল্য 20টির ক্রয় মূল্যের সমান, তার মানে 20টির সিপি 100, বুঝছেন, আর 1 ডজনের বিক্রয় মূল্য মানে 12টির এসপি 100। ক্লিয়ার, ভুল হয় না যেন। এইবার আমরা সিপি ডিভাইডেড বাই এসপি মানে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিব। এই সিপি হলো একটার ক্রয় মূল্য, তাহলে 20টার ক্রয় মূল্য 100 হলে একটার ক্রয় মূল্য কত, টোটাল টাকা 100, প্রোডাক্ট হলো 20টা, 20 দিয়ে ভাগ। ওকে, বিক্রয় মূল্যের সমান বা বিক্রয় মূল্যের সময় 12টার বিক্রয় মূল্য 100,
তাহলে একটার বিক্রয় মূল্য কত? টোটাল টাকা 100 আর প্রোডাক্ট হলো 12টা, তাহলে 12 দিয়ে ভাগ একটার বিক্রয় মূল্য। এবার অনুপাত করে ফেলবে 100 ডিভাইডেড বাই 20 ইন্টু 12 যাবে উপরে, নিচে হচ্ছে 100 100 100 কাটা 4 দিয়ে কাটেন, 3 4 12 4 5 20, তার মানে 3/5 3/5 মানে 3:5 3:5 মানে সিপি ইস টু এসপি হলো 3:5, তাহলে এসপি হলো 5 টাকা, সিপি হলো 3 টাকা। এসপি বেশি, এসপি বেশি, এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, তার মানে প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কয় টাকা প্রফিট হয়েছে? প্রফিট কত হয়েছে? এই যে বিক্রয় মূল্য 5 টাকা থেকে ক্রয় মূল্য 3 টাকা বাদ দেন, তার মানে 5 মাইনাস হচ্ছে 3, তার মানে 2 টাকা। এই যে 2 টাকা প্রফিট হয়েছে, কিন্তু অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট, মানে শতকরা কত প্রফিট হয়েছে। তাহলে কিসের শতকরা? প্রফিটের শতকরা চাইছে, তাহলে প্রফিট যাবে উপরে, যার শতকরা চাই সে উপরে, তাহলে প্রফিটের শতকরা চাইছে, তাহলে প্রফিট উপরে মানে 2 টাকা উপরে। আর এটা বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে, তার মানে ক্রয় মূল্য 3 টাকা নিচে, শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ, তাহলে উপরে 2 আর 100 গুণ করলে 200, নিচে হচ্ছে 3, 200/3%, এটাই আমাদের উত্তর। এখন 200/3% যদি অপশনে না থাকে, 200-কে 3 দিয়ে ভাগ করেন, 20-এর মধ্যে যায় 6 বার, 3 6 18 থাকলো 2, এই শূন্য নিয়ে আসলাম, আবার 3 6 18 থাকলো 2, তার মানে 66.2/3%, 2/3 মানে হচ্ছে 0.6666, তার মানে হয় 66.2/3% অথবা 66.67%, কারণ এখানে থাকবে হচ্ছে 66.2/3 মানে 0.66 মানে 0.67। কথা কি বলছেন? কারণ 2/3 মানে হলো 0.6666 এরকম চলতে থাকবে, তাই আমরা 0.67 লিখে দিছি। ওকে, নেক্সট কোশ্চেন। 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে ক্ষতির শতকরা হার কত? করেন, এটা করেন। দেখেন, আমার উপর কেউ মন খারাপ করবেন না যে এত অঙ্ক করে দেয় কেন। এত অঙ্ক করে দেয় কারণ কি, মানে একই টাইপের যদি আপনি এখানে 5-7টা অঙ্ক করেন, এটা কিন্তু একই টাইপ হলেও ভাষা কিন্তু ভিন্ন আছে। আমি কিন্তু ভাষার ভিন্নতা পাইলেই আমি সেই অঙ্কটা করাইছি, একদম হুবহু ভাষা এগুলো কিন্তু করাইনি আমি, দেখছেন? হ্যাঁ, তো অনেকে মনে করে যে ভাইয়া এগুলো তো একটা টাইপের অঙ্কতে একটা করে দিলেই হয়। এটার উত্তর কত? লস, লস বলছেন 25%, 25% লস, 25% লস। আচ্ছা, 25% লস বলছে, কি বলছে? 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। ওকে, তাহলে তার মানে কি? তার মানে আমরা একটা প্রোডাক্টের ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিব, তাহলে তো আমাকে ধরে নিতে হবে যে 15টির ক্রয় মূল্য, তাহলে ধরি 15টির ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে সিপি, 15টির ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু দেওয়া নাই। 20টির বিক্রয় মূল্যের সমান, তাহলে 20টির বিক্রয় মূল্য মানে এসপি, এটাও 100। এবার আমরা সিপি এসপির অনুপাত, সিপি ডিভাইডেড বাই এসপি, সিপি মানে একটার ক্রয় মূল্য নিব, তাহলে 15টার ক্রয় মূল্য 100, তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? টোটাল টাকা হলো 100 আর প্রোডাক্ট হলো কয়টা? 15টা, তাহলে প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ। 20টার বিক্রয় মূল্য 100, তাহলে একটার বিক্রয় মূল্য, যে এসপি মানে একটার বিক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য কত হবে? 20টার বিক্রয় মূল্য মোট 100, তাহলে টোটাল টাকা 100 আর প্রোডাক্ট হলো 20টা, তাহলে প্রোডাক্টের সংখ্যা 20 দিয়ে ভাগ, ব্যাস একটার বিক্রয় মূল্য হয়ে গেল। এইবার উপরে 100 নিচে 15 ইন্টু উপরে 20 নিচে হচ্ছে 100, এই 100 100 কাটা, 4 5 20 3 5 15, তার মানে উপরে 4 নিচে 3, তাহলে 4:3, 4:3 মানে সিপি ইস টু এসপি 4:3, তার মানে বিক্রয় মূল্য 3 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, লস খাইছে। লস খাইছে কারণ ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বেশি, তার মানে এখানে এসপি ইজ লেস দ্যান সিপি, বিক্রয় মূল্য কম, তাহলে লস হয়েছে। তাই কয় টাকা লস হয়েছে? লস কত? এই যে ক্রয় মূল্য 4 টাকা থেকে 3 টাকা বাদ দেন, বোঝাই যাচ্ছে 1 টাকা, 4 - 3 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ লস, পার্সেন্টেজ লস, তাহলে লসের পার্সেন্টেজ, যার পার্সেন্টেজ বের করতে বলবে সেটা উপরে, লসের পার্সেন্টেজ চাইছে, তাহলে লস উপরে, লস মানে 1 টাকা উপরে। আর এই লসের পার্সেন্টেজ বলেন, লাভের পার্সেন্টেজ বলেন, যাই বলেন, এটা বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য মানে সিপি এর সাপেক্ষে, সিপি 4 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 4 দিয়ে 125, তাহলে উত্তর হচ্ছে 25% কি লস। লস না লাভ, এটা কি করে বুঝবেন? এই অনুপাত দেখে বুঝবেন যে সিপি বড় নাকি এসপি বড়, এটা দেখে বুঝতে হবে লস হয়েছে না লাভ হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, 15টি বইয়ের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে, এটাই তো করালাম কেবল, 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্য, 38 39 রিপিট হয়েছে, 38 যা 39 তাই রিপিট হয়েছে। আচ্ছা,
নেক্সট, এটা করেন তো সবাই। থ্যাংক ইউ। এটা করেন তো, করেন তো, কত আসে, এটা কত আসে, এটা কত আসে? কত আসছে এটা? 10টি জিনিসের ক্রয় মূল্য 7টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? 10টি জিনিসের ক্রয় মূল্য 7টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। 300/7% বলছেন, 300/7%, 300/7%। আচ্ছা, তাহলে 10টি জিনিসের ক্রয় মূল্য 7টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে 10টার, আমরা তো একটা প্রোডাক্টের ক্রয় মূল্য একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিয়ে কাজ করব, কিন্তু এখানে 10টার মোট দাম কত সেটাও দেওয়া নাই, আবার 7টার মোট বিক্রয় মূল্য কত সেটাও দেওয়া নাই, তাই আমরা 10টার ক্রয় মূল্য আর 7টার বিক্রয় মূল্য এটা ধরে নিব। তাহলে ধরি 10টির ক্রয় মূল্য মানে সিপি, এটা 100 টাকা ধরলাম, আর 7টির বিক্রয় মূল্য মানে এসপি, এটা 100। এবার আমরা এখান থেকে সিপি ডিভাইডেড বাই এসপি, সিপি এসপির অনুপাত প্রস্তুত করব। তাহলে সিপি মানে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, তাহলে 10টার ক্রয় মূল্য 100 হলে একটার ক্রয় মূল্য কেমনে পাবেন? টোটাল টাকা হলো 10 আর প্রোডাক্ট হলো 10টা, তাহলে সরি টোটাল টাকা 100, তাহলে টোটাল টাকাকে প্রোডাক্টের সংখ্যা 10 দিয়ে ভাগ, তাহলে এটা হলো একটার ক্রয় মূল্য। এবার একটার বিক্রয় মূল্য কেমনে পাবো? 7টার বিক্রয় মূল্য 100, তাহলে একটার বিক্রয় মূল্য কেমনে পাবো? তাহলে এই টোটাল 7টার বিক্রয় মূল্য 100কে প্রোডাক্টের সংখ্যা 7 দিয়ে ভাগ করলে একটার বিক্রয় মূল্য। এবার অনুপাত, তাহলে 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 7 যাবে উপরে, নিচে হলো 100, 100 কাটা, তাহলে 7/10, 7/10 মানে 7:10, তাহলে উপরে 7 নিচে 10 মানে 7:10, তার মানে সিপি ইস টু এসপি 7:10, তাহলে এসপি হলো 10 টাকা, সিপি হলো 7 টাকা, তার মানে এসপি বেশি, বিক্রয় মূল্য বেশি, এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, তার মানে লাভ হয়েছে, তাহলে প্রফিট হয়েছে। কয় টাকা প্রফিট হয়েছে? এই যে বিক্রয় মূল্য 10 টাকা থেকে 7 টাকা বাদ দেন, তার মানে 10 মাইনাস 7, তার মানে 3 টাকা। এই যে প্রফিট হয়েছে 3 টাকা, অঙ্কে চাইছে শতকরা কত প্রফিট, মানে পার্সেন্টেজ প্রফিট। তাহলে পার্সেন্টেজ প্রফিট, তার মানে কিসের পার্সেন্টেজ বের করতেছি? প্রফিটের পার্সেন্টেজ, প্রফিটের পার্সেন্টেজ। তাহলে প্রফিট উপরে মানে 3 টাকা হলো উপরে, আর এটা বের করতে হয় কার সাপেক্ষে? প্রফিট বা লসের পার্সেন্টেজ বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, এই সিপির সাপেক্ষে, সিপি মানে 7 টাকা, তাহলে 7 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, তাহলে উপর হচ্ছে 300, নিচে হচ্ছে 7, 300 ডিভাইডেড বাই 7%, এইভাবে থাকার সম্ভাবনা বেশি। না থাকলে আপনি করে নেবেন 7, এখানে কি হবে? 4 সাথে 28, থাকলো 2, শূন্য নিয়ে আসলে 7 দুগুণী 14, থাকলো হচ্ছে 6, তাহলে 42.6/7%, এইভাবে অপশন থাকার সম্ভাবনা বেশি, বুঝছেন? 42.6/7%, 42.6/7%। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে, আশা করি বুঝছেন আপনারা। দেখেন আমি এই যে এতগুলা লিখতেছি, আপনারা পরীক্ষা হলে লিখবেন না এতগুলা, আপনারা এইটুকুও লিখবেন না, আপনারা শুধু লিখবেন এইটুকু, আর মনে মনে তো ধরেই নিবেন যে 100 টাকা হচ্ছে 10টার ক্রয় মূল্য, 100 টাকা হচ্ছে 7টার বিক্রয় মূল্য। আপনি এই লাইনে আসার পরেই তো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন কত হবে। আমি তো এগুলো করছি ফর্মালিটিস মেইনটেইন করার জন্য, তাই না? নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দেখেন। আচ্ছা, একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে 4টি লেবু সেই দামে বিক্রয় করে, তার শতকরা কত লাভ হয়? দেখেন কত হবে বলেন তো, দ্রুত বলেন, দ্রুত। একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে, তাহলে 5টি লেবু যে দামে কেনে, তার মানে 5টার ক্রয় মূল্য, 4টি লেবু সেই দামে বিক্রি করে, মানে 4টার বিক্রয় মূল্যের সমান, তার শতকরা কত লাভ হবে? এটাকে আমরা করাইছি নাকি? এটা করাইছি কি? এটা তো করাইছি, এটা আমাদের 35 নাম্বার ছিল। এত রিপিট হয়েছে কেন? এবার প্রশ্ন, এত রিপিট হয়েছে কেন? একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে, এটা 35 নম্বরে করাইছে, এটা সেম অ্যাজ 35, সেম অ্যাজ 35 এর একদম অনুরূপ, ঠিক আছে? নেক্সটে যাচ্ছি। নেক্সটে, এই নেক্সট যে কোশ্চেনটা, এইবার একটু তাকাবেন প্লিজ, এইবার সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, এটা 25%, ওই 35-এর মতোই একদম। এই যে কোশ্চেনটা, এবার কি একটু ভিন্নতা পাইছেন? দেখেন তো একটু ভিন্নতা পাইছেন কিনা। এই প্রশ্ন কিন্তু ভাইয়া লিখিত প্রিলিমিনারি 2 জায়গার জন্য ইম্পর্টেন্ট, মানে আমরা যে টাইপটা এতক্ষণ সলভ করলাম, এই টাইপটা প্রিলিমিনারি লিখিত 2 জায়গার জন্য ইম্পর্টেন্ট, সমানতালে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই জায়গায় দেখেন কি বলছে, টাকায় 20টি এবং টাকায় 30টি করে সমান সংখ্যক মার্বেল ক্রয় করে
সমান সংখ্যক মার্বেল ক্রয় করে টাকায় 25টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখেন আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কতটুকু বলেন তো। এদিকে তাকান, আগে যে নিয়ম করছে এদিকে তাকান, আমরা আগে যে নিয়মে সলভ করছি সেই নিয়মেই সলভ করব, শুধু একটু মডিফিকেশন আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আগে আমরা যে অঙ্ক সলভ করলাম সেখানে কিন্তু প্রোডাক্ট ছিল একই টাইপের প্রোডাক্ট ছিল, যে 5 টাকায় আপনি 10টা আম কিনছেন, সেই আম আপনি বিক্রি করতেছেন 5 টাকায় 10টা কিনে 12 টাকায় 6টা বিক্রি। কিন্তু এখানে প্রোডাক্টই দুই রকম। টাকায় 20টি এবং টাকায় 30টি করে সমান সংখ্যক মার্বেল কিনছেন। তার মানে আপনি এখানে 2 রকম মার্বেল কিনছেন। কিছু মার্বেল আপনি 1 টাকায় 20টা পাইছেন, সেরকম কিছু মার্বেল কিনছেন। আচ্ছা, আর 1 টাকায় 30টি করে কেনা যায় এরকম কিছু মার্বেল কিনছেন। মার্বেল কিনে এই 2 টাইপের মার্বেল আপনি মিক্স করে ফেলছেন। মিক্স করে বেচার সময় আপনি গণহারে বিক্রি করতেছেন, মানে এটাকে বলে ভেজাল দেওয়া। কিছু ভালো প্রোডাক্ট কিনছেন, আচ্ছা কিছু ভালো প্রোডাক্ট কিনছেন আর কিছু খারাপ প্রোডাক্ট কিনছেন, তারপরে ওই দুটা মিক্স করছেন, মিক্স করে বেচার সময় গণহারে সেল দিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই যে টাকায় 20টা মার্বেল কিনছেন এবং টাকায় 30টা মার্বেল কিনছেন, বিক্রি করার সময় 1 টাকায় বেচতেছেন 25টা, বিক্রি করার সময় কোনো বাজ বিচার নাই, গণহারে সেল দিচ্ছেন। এখন আমাকে বলেন, এই অঙ্ক দেখে মনে হবে, এদিকে তাকান, এই অঙ্কের মধ্যে আমি বলছি অঙ্ক আপনাকে, এটা প্রিলির অঙ্ক কিন্তু লিখিত প্রিলি 2 জায়গায় আসছে, আগে বোঝেন, এখানে একটু বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। এতক্ষণ আমরা কি করছিলাম? একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিছিলাম, একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিছিলাম, মনে আছে? তাই তো করছিলাম। একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্যের অনুপাত নিয়ে অঙ্ক সলভ করে ফেলছিলাম। এখানেও তাই করব। প্রত্যেক টাইপের একটা প্রোডাক্ট নিব। এদিকে তাকান, এদিকে প্লিজ, এদিকে। প্রত্যেক টাইপের একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিব, প্রত্যেক টাইপের। কারণ এখানে তো আপনি এক ধরনের প্রোডাক্ট কেনেন না, এখানে তো আপনি 2 ধরনের প্রোডাক্ট কিনছেন। তাহলে এই যে প্রথম যে টাইপ, এই যে টাকায় 20টা, এই টাইপের একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিব, এই টাইপের একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিব, মানে প্রত্যেক টাইপের একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিব। এদিকে তাকান প্লিজ, এদিকে। তাহলে আমরা কি করব? আমরা সিপি ডিভাইডেড বাই এসপি এই মেথডেই করব। সিপি ডিভাইডেড বাই এসপি এই মেথডেই করব। সিপি ডিভাইডেড বাই এসপি। সবাই তাকান এদিকে, পরে লেখেন, অঙ্কটা বোঝেন আগে। টাকা এদিকে। তাহলে প্রথম টাইপ, এই যে প্রথম টাইপ টাকায় 20টা। আচ্ছা, তার মানে 20টা প্রোডাক্ট কিনছেন 1 টাকা দিয়ে, রাইট? টাকায় মানে 1 টাকায়, তাহলে 20টা কিনছেন 1 টাকা দিয়ে, তাহলে একটার দাম কত? এদিকে তাকান, একটার দাম কত? তাহলে টোটাল টাকা হলো 1, আর প্রোডাক্টের সংখ্যা হলো 20টা। তাহলে 1 টাকাকে 20 দিয়ে ভাগ করলে এইটা কি বলেন তো? 1/20 কি বলেন তো? 1/20 কি? এই 1/20 হলো এই প্রথম টাইপের একটা প্রোডাক্টের ক্রয় মূল্য। আমি কি বুঝাইতে পারছি? এই প্রথম টাইপের যে প্রোডাক্ট, এই টাইপের প্রোডাক্টের একটার ক্রয় মূল্য হলো 1/20, রাইট? এইবার দ্বিতীয় টাইপে আসতেছি আমি। দ্বিতীয় টাইপের কি অবস্থা? টাকায় কিনছেন 30টা। আচ্ছা, টাকায় যদি 30টা কেনেন, তার মানে 1 টাকা দিয়ে 30টা কিনছেন, তাহলে একটার দাম কত? এদিকে তাকান, একটার দাম। আমি আবার বলছি, প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য নিব, প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য। তাহলে এই টাইপের একটার ক্রয় মূল্য বের করছি 1/20। টাকায় 30টা নিলে কিনছেন, তাহলে একটার দাম কত? তাহলে 30টা কিনতে লাগছে 1 টাকা, টাকায় মানে 1 টাকা, তাহলে টোটাল টাকা হলো 1 আর প্রোডাক্টের সংখ্যা হলো 30। এদিকে তাকান। তাহলে এই 1/20 হলো প্রথম টাইপের যে প্রোডাক্ট তার একটার দাম, এই 1/30 হলো দ্বিতীয় টাইপের যে প্রোডাক্ট তার একটার দাম। এই দুইটা যোগ করবো, এদিকে তাকান, এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ। তাহলে এখানে কি আছে? এখানে টোটাল কি? এদিকে তাকান, এখানে টোটাল হলো কয়টার দাম, এখানে টোটাল কয়টার ক্রয় মূল্য, রেসপন্স করেন প্লিজ, রেসপন্স করেন। এখানে টোটাল কয়টার ক্রয় মূল্য? 2টার। প্রথম টাইপের একটা, দ্বিতীয় টাইপের একটা। তার মানে এখানে আছে 2টার ক্রয় মূল্য, 2টা প্রোডাক্টের ক্রয় মূল্য। এটুকু কি বুঝাইতে পারছি? 2টা প্রোডাক্টের ক্রয় মূল্য না? এখানে আছে 2টার ক্রয় মূল্য,
এখন বলতে পারেন ভাই আপনি যে এর আগে একটার ক্রয় মূল্য নিলেন, সে তো একটার ক্রয় মূল্য, এখানেও একটার ক্রয় মূল্যই তো নিছি, এই টাইপের একটা, এই টাইপের একটা। এখন আপনি তো কিনে ফেলছেন, দুই টাইপের প্রোডাক্ট কিনছেন, তা বেচা সব টাইপের প্রোডাক্টই তো বেচতে হবে, তাই প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য নিয়ে যোগ করে, প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য নিতে হবে, নিয়ে যোগ করলাম। তার মানে এখানে প্রথম টাইপের একটার ক্রয় মূল্য, দ্বিতীয় টাইপের একটার ক্রয় মূল্য, তার মানে এখানে দুইটা প্রোডাক্টের ক্রয় মূল্য। আমি কি বুঝাইতে পারছি? এইবার তাকান এদিকে, এই এবার নিচে আসছি, নিচে এসপি, এসপি এদিকে, এদিকে তাকান, এসপি মানে বিক্রয় মূল্য, নিচে বিক্রয় মূল্য নিব। বেচার সময় কি করছে? বেচার সময় কি করছে? টাকায় 25টা করে বিক্রি। এদিকে তাকান, বেচার সময় কিন্তু ভাইয়া দুই ভাবে বিক্রি করতেছে না, বেচার সময় গণহারে, গণহারে সেল, কারণ কি মিক্স করে ফেলছে, গণহারে সেল। বেচার সময় কি অবস্থা? বেচার সময় টাকায় 25টা করে বিক্রি, টাকায় 25টা করে বিক্রি, তার মানে 1 টাকায় বেচতেছে 25টা। তাহলে 1 টাকায় যদি 25টা বেচে, তাহলে একটার দাম কত? একটার বিক্রয় মূল্য কত? একটার বিক্রয় মূল্য কত? এদিকে তাকান, একটার বিক্রয় মূল্য কত? একটার বিক্রয় মূল্য কত? তাহলে টাকায় 1 টাকায় 25টা, তাহলে একটার বিক্রয় মূল্য টাকা লাগছে 1 টাকা, আর প্রোডাক্টের সংখ্যা হলো 25, তাহলে 1 কে 25 দিয়ে ভাগ করলে এইটা কি বলেন? এই 1/25 কি? এই 1/25 হলো একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য, এই 1/25 হলো একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য। কথা কি বুঝছেন? 1/25 হচ্ছে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য। কিন্তু এদিকে এইবার এখন এইখানেই ভুলটা করে ফেলবে মানুষ, মানুষ ভুলটা এখানেই করে ফেলবে। এদিকে তাকান, আমাকে বলেন এই উপরে, এই যে উপরে আপনি কয়টা প্রোডাক্টের ক্রয় মূল্য নিছেন? এই উপরে মোট কয়টা প্রোডাক্টের ক্রয় মূল্য বলেন, প্লিজ বলেন। উপরে কি আপনি একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিছেন? না, উপরে আপনি প্রত্যেক টাইপের একটার, তাহলে এইটা একটার ক্রয় মূল্য, এটা একটার ক্রয় মূল্য, তার মানে উপরে আপনি কিন্তু মোট দুইটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিছেন, উপরে আপনি মোট দুইটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিছেন, এই যে একটা, এই যে একটা। তাহলে নিচে আপনাকে দুইটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিতে হবে ভাইয়া, নিচে দুইটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিতে হবে। কেন? উপরে যে কয়টার ক্রয় মূল্য নিবেন, নিচে সেই কয়টার বিক্রয় মূল্য নিতে হবে। আগে যে অঙ্কগুলা করছিলাম সেখানে আগে যে অঙ্কগুলা নিছিলাম সেখানে উপরেও একটার ক্রয় মূল্য ছিল, নিচেও একটার ক্রয় মূল্য, কিন্তু এখানে উপরে তো দুইটার ক্রয় মূল্য, তাহলে নিচেও আপনাকে দুইটার বিক্রয় মূল্য নিতে হবে। তাহলে এই যে 1/25, এদিকে তাকান প্লিজ, এখানে ঝামেলা আছে বলে তো বারে বারে বলতেছি, ভুল এখানে করে। এই 1/25 কয়টার ক্রয় মূল্য, সরি কয়টার বিক্রয় মূল্য? 1/25 হলো একটার বিক্রয় মূল্য, কিন্তু আমাকে তো নিতে হবে দুইটা প্রোডাক্টের বিক্রয় মূল্য। তাহলে একটার বিক্রয় মূল্য 1/25 হলে দুইটার বিক্রয় মূল্য কি হবে? এটাকে 2 দিয়ে গুণ। তাহলে একটার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1/25, তাহলে একটার বিক্রয় মূল্য 1/25, তাহলে দুইটার বিক্রয় মূল্য কত হবে? এটাকে জাস্ট 2 দিয়ে গুণ, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ, লাস্টে 2 দিয়ে গুণটা করতে ভুলে যায় মানুষ। তাহলে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নেবেন, তাকে 2 দিয়ে গুণ করবেন, এইবার এটা ক্যালকুলেশন করে সিপিএসপির অনুপাত বের করে ফেলবেন। সব সময় এরকম যখন দুই রকমের প্রোডাক্টের কিনবেন আর বেচবেন, তখন এই যে এইরকম প্রত্যেক টাইপের একটা প্রোডাক্টের ক্রয় মূল্য নিতে হবে। এবার তাকান এদিকে প্লিজ, উপরে লসাগু করেন, 30 আর 20 এর লসাগু কত? 30 আর 20 এর লসাগু 60, 30 আর 20 এর লসাগু 60, 3 20 এ 60 মানে 3 প্লাস 2, আর নিচে কত? 1 আর 2 গুণ করলে 2 1 কে 2, আর নিচে হচ্ছে 25। ক্লিয়ার? তাহলে এখন দেখেন উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে 5 আর নিচে কত? 60, এই যে 60। এবার ইনটু করলে উপরে যাবে 25, নিচে হলো 2। ওকে, 5 দিয়ে কাটা যায়, 5 12 তে 60, তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 12, তার মানে সিপি ডিভাইডেড বাই এসপি হলো 25/12, তার মানে সিপি ইস টু 12 না 24, 24, এই যে 12 দুগুণী 24, 12 দুগুণী 24, তার মানে সিপি ইস টু এসপি, সিপি ইস টু এসপি হচ্ছে কত? 25 ইস টু 24, 25 ইস টু 24, তার মানে এসপি হলো 24 টাকা, সিপি হলো 25 টাকা। তার মানে এবার দেখেন সিপি বেশি, এসপি কম, এসপি কম মানে এসপি ইজ লেস দ্যান সিপি, তার মানে ক্ষতি হয়েছে, লস। কয় টাকা লস? এই যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 25 টাকা থেকে 24 টাকা বাদ দেন, তাহলে 25 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ লস, লসের পার্সেন্টেজ, তাহলে লসের পার্সেন্টেজ চাইছে, যার পার্সেন্টেজ চাই সে উপরে, লসের পার্সেন্টেজ চাইছে তাই লস উপরে, লস মানে 1 টাকা উপরে। লসের পার্সেন্টেজ কার সাপেক্ষে বের করতে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে, সিপি মানে 25 এর সাপেক্ষে, তাহলে 25 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, 100 দিয়ে এটা যাবে কতবার? 4 বার, তাহলে 4% লস, 4% লস। ক্লিয়ার বিষয়টা? 4% লস। আমি আবার বলছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ টাইপ, এই টাইপটা প্রচুর আসে পরীক্ষায়। এরকম দুইটা ভিন্ন টাইপের প্রোডাক্ট কিনবে, না সরি একই প্রোডাক্ট ভিন্ন, দুইটা ভিন্ন রকমের,
ঠিক আছে, দুইটা ভিন্ন রকমের প্রোডাক্ট কিনবে, একই জিনিস দুই রকমের প্রোডাক্ট কিনবে, এই দুই রকমের প্রোডাক্ট কিনে মিক্স করবে, মিক্স করে বেচার সময় গণহারে বিক্রি করবে, তাহলে বলবে কত লাভ বা ক্ষতি হবে। এই ধরনের অঙ্কে কি করবেন, এই টাইপের একটার দাম নিবেন, এই টাইপের একটার দাম নিবেন, ওই দুইটা যোগ করে দুইটার ক্রয় মূল্য নিবেন। তারপর আপনি উপরে নিছেন দুইটার ক্রয় মূল্য, তাহলে নিচেও আপনাকে দুইটার বিক্রয় মূল্য নিতে হবে। এই যে 1/25 এটা হলো একটার বিক্রয় মূল্য, তাকে 2 দিয়ে গুণ করার কারণ কি, এটা হলো দুইটার বিক্রয় মূল্য। সাইডে নোট দিয়ে লিখে রাখবেন যে দুইটার বিক্রয় মূল্য, তাই 2 দিয়ে গুণ করা হয়েছে। এবার বলেন তো বুঝছেন কিনা, এবার বুঝছেন? তার মানে এখানেও কিন্তু আমরা ওই মেথডই অ্যাপ্লাই করলাম যে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য, কিন্তু এখানে যেহেতু দুই টাইপের প্রোডাক্ট, তাই প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য নিছি, তারপরে যোগ করছি, তাইলে উপরে হয়ে গেছে দুইটার ক্রয় মূল্য। তাহলে আমাকে তো এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই আগে যে অঙ্কগুলা করলাম সেখানে যদি আমি উপরে যদি আমি দুইটার ক্রয় মূল্য নিতাম, নিচে যদি দুইটার বিক্রয় মূল্য নিতাম, হতো না? হতো, কোনো সমস্যা নেই, হতো। ক্লিয়ার? বোঝা গেছে কি অঙ্কটা? কি বোঝা গেছে? অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না বুঝলে বলবেন প্লিজ। এখন এই অঙ্ক স্বাভাবিক দৃষ্টিতে এই অঙ্কের দিকে তাকালে মনে হয় যে এই অঙ্কে লাভ ক্ষতি কিছুই হয়নি। স্বাভাবিক দৃষ্টিতে এই অঙ্কের দিকে তাকালে মনে হয় যে লাভ ক্ষতি কিছু হয়নি। কেন? অনেকে বলে যে ভাই এদিকে তাকান, এই যে এই টুইস্টটা আমি ভেঙে দিচ্ছি, এই ভ্রান্ত ধারণা যেন মাথায় না আসে। দেখেন, টাকায় কেনছেন 20টা, 1 টাকায় কেনছেন 20টা, আবার 1 টাকা দিয়ে 30টা। এদিকে তাকান, তাহলে 1 টাকায় 20টা, আবার 1 টাকা দিয়ে 30টা, তাহলে 2 টাকায় কয়টা কিনছেন বলেন? বলেন তো 1 টাকায় কিনছেন 30টা 20টা, আর 1 টাকায় কিনছেন 30টা, তাহলে এই 1 টাকা আর এই 1 টাকা, তাহলে 2 টাকায় কয়টা বলেন? 2 টাকায় কয়টা? 20টা প্লাস 30টা, তার মানে 2 টাকায় আপনি 50টা কিনছেন কিনা? 2 টাকায় 50টা কিনছেন কিনা? বেচার সময় কি করছেন? টাকায় 25টা বেচছেন, তার মানে 1 টাকায় 25টা। দিকে তাকান, 1 টাকায় 25টা, তাহলে 2 টাকায় কয়টা বেচবেন? 1 টাকায় যদি 25টা হয়, তাহলে 2 টাকায় 25 গুণ 2 50টা, তাহলে 2 টাকা দিয়ে কিনছিলেন কয়টা? 50টা। 2 টাকা দিয়ে বেচছেন কয়টা? 50টা। তাহলে লাভ ক্ষতি কেমনে হলো? লাভ ক্ষতি কেমনে হলো বোঝান, এখন আমাকে বোঝান এই অঙ্কে। তার মানে কি অঙ্কটা পড়ে মনে হচ্ছে না যে লাভ ক্ষতি কিছু হয়নি? কারণ 2 টাকায় কিনছি 50টা, 2 টাকায় বেচছি 50টা, তাহলে 50টা কিনছিলাম 2 টাকা দিয়ে, 50টা বেচছি 2 টাকা দিয়ে, তাহলে লাভ ক্ষতি কি হয়েছে? বোঝান আমাকে এই অঙ্কে। তাহলে আমরা কি আগে ভুল করলাম? আগে কি ভুল সলভ দিলাম? না এখানে বোঝার ভুল আছে? এখানে কোথায় বোঝার ভুল আছে? বুঝান তো দেখি, বুঝান তো। আমি পানির বিরতি দিলাম, বুঝান আমাকে। কি ব্যাপার, কেউ বুঝাচ্ছে না আমাকে? কেউ বুঝাতে চাচ্ছে না, কারণ কি? এই জায়গা কি, এই জায়গা মানে আমার কথা হচ্ছে এখানে কি কোনো ভুল করলাম, নাকি আগে অঙ্কে সলভ ভুল করলাম? দুটির কেনা দাম এক নয়, তাই হবে না। অন্যদের কি অবস্থা? কবি নীরব। আমি এই ভুলটা বুঝাই দিচ্ছি কেন, কারণ এক সময় এই সমস্যাটা আমার ছিল, এই অঙ্কের এই সমস্যাটা এক সময় আমার ছিল যখন আমি প্রথম চাকরির প্রস্তুতি শুরু করি, কিন্তু পরে যখন বুঝছি তখন আচ্ছা দেখি কি অবস্থা। যে কাউকে আপনি এই জিনিসটা ধরে দেখেন তো দেখবেন যে কট খেয়ে গেছে, বলতে পারছে না যে আসলেই তো তাই। দেখে তো মনে হচ্ছে যে 1 টাকা দিয়ে 20টা কিনছে, 1 টাকা দিয়ে 30টা কিনছে, তাহলে 2 টাকা দিয়ে কিনছে 50টা, বেচার সময় 1 টাকায় বেচছে 25টা, তাহলে 2 টাকায় 50টা, 2 টাকায় 50টা কিনছে, 2 টাকায় 50টা বিক্রি করছে।
সেল প্রাইস একটা দেওয়ার জন্য না, এখানে ভুল আছে, এই যে এখানে ভুল, এখানে ভুল, তাও দেখাই দিলাম এখানে ভুল। বলেন কোথায় ভুল? এখানে ভুল, এখানে ভুল আছে বলেন, আমি আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি, মাথা কাটান না কেন? এই অঙ্কের মধ্যেই বলা আছে, ভুলটা কোথায় করতেছেন? আচ্ছা আমি বলে দিই, এই কোশ্চেনে কি বলছে দেখছেন? সমান সংখ্যক। এই সমান সংখ্যক কথার মধ্যে ভুলটা লুকায় আছে। মানে 1 টাকায় আপনি 20 টাকায় 20টা করে যে কয়টা কিনবেন কেনার সময়, টাকায় 30টা করে আপনাকে সেই কয়টাই কিনতে হবে। কিন্তু আপনি 1 টাকায় কিনছেন 20টা আর 1 টাকার কিনছেন 30টা, এই দুই রকমের প্রোডাক্ট কি সমান হয়েছে? এখানে তো বলছিল যে এই প্রোডাক্ট, এই প্রথম টাইপের প্রোডাক্ট যে কয়টা কিনবেন, দ্বিতীয় টাইপের প্রোডাক্ট সেই কয়টা কিনতে হবে। আপনি কি তাই কিনছেন? আপনি তো প্রথম টাইপের কিনছেন 20টা আর দ্বিতীয় টাইপের কিনছেন 30টা, বলতেছেন 2 টাকায় কিনছেন মোট 50টা। কিন্তু অঙ্কে তো বলা ছিল যে প্রথম টাইপের আর দ্বিতীয় টাইপের সমান সংখ্যক কিনতে হবে। এখানে ভুল হয়েছে। কথাটাকে আমি বুঝাইতে পারছি? ভুলটা এখানে হয়েছে, সমান সংখ্যক। কিন্তু আমি যে 2 টাকায় যে 50টা ধরছি, এই 2 টাকায় 50টার মধ্যে প্রথম টাইপের হলো 20টা, দ্বিতীয় টাইপের হচ্ছে 30টা। এটা কি সমান সংখ্যক হয়েছে? না, হয়নি। সমান সংখ্যক নিতে হবে। কেনার সময় প্রথম টাইপের যে কয়টা কিনবেন, দ্বিতীয় টাইপের সেই কয়টা কিনবেন। এই জন্যই আমরা প্রথম টাইপের একটা কিনছিলাম, দ্বিতীয় টাইপের একটা কিনে 2টা যোগ করে 2টার ক্রয় মূল্য নিছিলাম। বুঝাইতে পারছি? প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপের সেম পরিমাণ নিতে হবে কেনার সময়। প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপের সেম সংখ্যক কিনতে হবে। এই জন্যই আমরা প্রথম টাইপের একটা কিনছিলাম, দ্বিতীয় টাইপের একটা কিনছিলাম, সেম সংখ্যক। বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি বলেন। বুঝছেন কিনা বলেন প্লিজ। প্রথম টাইপের যত সংখ্যক কিনবেন, দ্বিতীয় টাইপের তত সংখ্যক কিনতে হবে। বাট এখানে আপনি যে 2 টাকায় যে 50টা দেখাইছেন, তার প্রথম টাইপের নিছেন 20টা, দ্বিতীয় টাইপের নিছেন 30টা। কিন্তু কোশ্চেন তো তাই বলে নাই। এই জন্য আমরা কি করছিলাম? প্রথম টাইপের একটা, দ্বিতীয় টাইপের একটা, সমান সংখ্যক। প্রথম টাইপের একটা, দ্বিতীয় টাইপের একটা। প্রথম টাইপের যে কয়টা নিব, দ্বিতীয় টাইপের সেই কয়টা। অঙ্কে যদি আপনি এখানে প্রথম টাইপের 50টা, দ্বিতীয় টাইপের 50টা নিয়ে করেন, তাও হবে, তাও হবে, ইচ্ছা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন, টাকায় 10টি ও টাকায় 15টি ধরে, এই দেখেন সমান সংখ্যক। দেখছেন, এই সমান সংখ্যক কথাটা উল্লেখ আছে। সমান সংখ্যক কিনে বেচার সময় কি টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি। এই টাইপের কোশ্চেনে কি বলছে? সিপি ডিভাইডেড বাই এসপি। প্রত্যেক টাইপের একটা, যেহেতু দুই টাইপের প্রোডাক্ট, তাহলে প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য। টাকায় 10টি কিনছেন, তাহলে 1 টাকায় কিনছেন 10টা, তাহলে একটার দাম কত? প্রথম টাইপের একটার দাম কত? টোটাল টাকা হলো 1, প্রোডাক্ট হলো 10টা, 1 ডিভাইডেড বাই 10 হলো প্রথম টাইপের একটার দাম। এবার দ্বিতীয় টাইপেরও একটা নিব, কেন? এখান থেকে যে কয়টা নিব, এখান থেকে সেই কয়টা যে সমান সংখ্যক, রাইট? তাহলে টাকায়, দ্বিতীয় টাইপের প্রোডাক্ট হচ্ছে টাকায় 15টা, তাহলে 1 টাকায় 15টা, তাহলে একটার দাম কত? উপরে হচ্ছে 1, প্রোডাক্টের সংখ্যা হচ্ছে 15, 1 ডিভাইডেড বাই 15। এই দুটা যোগ করলাম, এই দুটা যোগ করলে কি পাচ্ছি? কেনার সময় আমি 2টা প্রোডাক্টের ক্রয় মূল্য, এই টাইপের একটা, এই টাইপের একটা, 2টার ক্রয় মূল্য, রাইট? রাইট। এবার বেচার সময় কি করছে? টাকায় 12টা বিক্রি। টাকায় কয়টা বিক্রি? 12টা বিক্রি। তাহলে একটার দাম কত? একটার বিক্রয় মূল্য কত? তাইলে টোটাল 1 টাকায় বেচছে হলো 12টা, তাহলে একটার বিক্রয় মূল্য হবে, টোটাল টাকা হলো 1 আর প্রোডাক্ট হলো 12টা। এদিকে তাকান, এটা হলো 12, 1/12। এদিকে এই 1/12 হলো একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য। কিন্তু আমি উপরে যেহেতু 2টা প্রোডাক্টের ক্রয় মূল্য নিছি, তাই আমাকে নিচে 2টা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিতে হবে। উপরে যতটা প্রোডাক্ট, নিচে ততটা প্রোডাক্ট। তাহলে এটাতে 1/12তে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য, একে 2 দিয়ে গুণ করে আমাকে 2টা প্রোডাক্টের বিক্রয় মূল্য নিতে হবে। ক্লিয়ার? ওকে, এবার তাকান, লসাগু উপরে কত? 10 আর 15 লসাগু হচ্ছে 30। এখানে থাকবে হচ্ছে 3, এখানে থাকবে হচ্ছে 2, আর নিচে হচ্ছে 2/12। তাহলে উপরে হচ্ছে 5/30। এই 5/30, উপরে এই 12 যাবে উপরে, নিচে হচ্ছে 2। এই 2 দিয়ে এটা যাবে 6 বার, এই 6 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার, উপরে 5 নিচে 5, 5/5। 5/5 মানে সিপি বাই এসপি, তার মানে 5/5। 5/5 মানে সিপি, 5/5 মানে 1:1।
তাহলে উপরে 1 নিচে 1, তার মানে সিপিও 1 টাকা। তার মানে কি হয়েছে? তার মানে সিপি ইস টু এসপি কত? 1:1, উপরে নিচে সমান। 1:1 মানে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন সমান হয় তখন লাভ ক্ষতি কিছুই হয় না। তাহলে উত্তর হচ্ছে লাভ ক্ষতি কিছুই হয়নি। নো লস নো প্রফিট, নো লস নো প্রফিট। দেখছেন কত সহজ, কত সহজ। এই একটা নিয়মে কত অঙ্ক সমাধান করে ফেললাম, কত অঙ্ক। যে ধরনের আসুক, যেভাবে আসুক, একভাবে সলভ করে ফেলবো। ক্লিয়ার কিনা বলেন? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন। কি করবেন? প্রত্যেক টাইপের একটার করে ক্রয় মূল্য নিয়ে দুইটা যোগ করবেন। তাহলে এটা হলো দুইটার ক্রয় মূল্য। তাহলে উপরে দুইটার ক্রয় মূল্য নিচ্ছেন, তাহলে নিচেও আপনাকে দুইটার বিক্রয় মূল্য নিতে হবে। একটার বিক্রয় মূল্য বের করে তাকে 2 দিয়ে গুণ। ক্লিয়ার? ওকে, লাভ ক্ষতি কিচ্ছু হয়নি। নেক্সট কি হবে? এটা টাকায় 3টি, এই দেখেন টাকায় 3টি, টাকায় 3টি এবং টাকায় 5টি ধরে, এই দেখেন সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন। ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এখানে 2 ধরনের প্রোডাক্ট কিনছে, তাহলে আমরা কি করব? সিপি ডিভাইডেড বাই এসপি। উপরে কি নিব? প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য নিব। তাহলে টাকায় 3টি মানে 1 টাকায় 3টি, তাহলে একটার দাম কত? 1/3 প্লাস টাকায় 5টি, তার মানে 1 টাকায় 5টি, তাহলে একটার দাম কত? 1/5। এই দুটা যোগ করছি কেন? তাহলে এখানে দুইটার ক্রয় মূল্য নিছি, দুইটার ক্রয় মূল্য। বেচার সময় কি? টাকায় 4টি বিক্রি, টাকায় মানে 1 টাকায় 4টা বিক্রি, তাহলে 1 টাকায় যদি 4টা বেচে একটার দাম কত? 1/4। একে 2 দিয়ে গুণ। কেন 2 দিয়ে গুণ? এটা হলো একটার বিক্রয় মূল্য, তাকে 2 দিয়ে গুণ, কারণ উপরে আমি দুইটার ক্রয় মূল্য নিছি, তাহলে নিচে আমাকে দুইটার বিক্রয় মূল্য নিতে হবে। ব্যাস, এবার আমাকে ক্যালকুলেশন। তাহলে উপরে 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, তাহলে এখানে থাকবে হচ্ছে 5 প্লাস ওখানে থাকবে 3, আর এখানে হচ্ছে 2/4, 2/4। তাহলে এখানে কি হচ্ছে? উপরে হচ্ছে 5 আর 3 8/15, 8/15 ইন্টু এই 4 যাবে উপরে আর নিচে হচ্ছে 2, তাহলে 8 দুগুণী 16/15, 16/15। তার মানে সিপি বাই এসপি হচ্ছে 16/15, তার মানে সিপি ইস টু এসপি ইজ ইকুয়াল টু 16:15, 16:15। তার মানে এসপি 15 টাকা, সিপি হচ্ছে 16 টাকা। সিপি বেশি, এসপি কম, এসপি ইজ লেস দ্যান সিপি। এসপি যেহেতু কম, তাহলে লস হয়েছে। তাহলে লস কয় টাকা? এই 16 টাকা থেকে 15 টাকা বাদ দেন, 16 - 15 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ লস, লসের শতকরা। তাহলে যার শতকরা বের করতে হবে সেটা উপরে, লসের শতকরা চাইছে, তাই লস উপরে, লস হলো 1 টাকা উপরে। আর এই লসের শতকরা বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য মানে সিপি 16 টাকার সাপেক্ষে, 16 টাকা নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ। 4 দিয়ে কাটেন, 4 4 16, 4 25 100, 25/4%। তাহলে 25 ডিভাইডেড বাই 4%। এই 25/4% কে আপনি 4 6 24 থাকলো হচ্ছে 1, তাহলে 6 পূর্ণ 1/4%। এভাবে থাকতে পারে। 1/4 মানে 0.25, তাহলে এটাকে লেখা যায় 6.1/4 এর জন্য 25, 6.25% লস, 6.25% লস। 6.25% লস। ক্লিয়ার বিষয়টা? 6.25% লস কি করে বুঝবে? এই যে এসপি বড় না সিপি বড়, এখান থেকে। এবার আমি আপনাদেরকে এই টাইপের একটা করতে দিব, ঠিক আছে? দেখেন তো এরপরে আছে নাকি। আচ্ছা, এটা করি, এইটা শেষ করে আমি করতে দিব। এটা করেন, 45 নাম্বারটা করেন তো আপনারা। 45 করেন, কত আসে? আচ্ছা, করতে পারেন, কিন্তু আপনি দেখুন। আচ্ছা, উত্তর দেন, কি অবস্থা? প্রফিট 20/7%। আয়েশা খানম বলছেন প্রফিট 20/7%। লাভ লস নাই। আরাফাত হোসেন বলছেন লাভ লস নাই। রাজিয়া সরকার 20/7%।
ফারহানা, ফেরদৌসি, শশী 0, ফারজানা রবি 20/7%। কি অবস্থা? 2 রকম উত্তর আসছে কেন আপনাদের? আচ্ছা দেখেন, প্রথমে কি বলছে, টাকায় 2টি এবং 2 টাকায় 3টি করে ক্রয় করে, সমান সংখ্যক ক্রয় করে 3 টাকায় 5টি দরে সবগুলো লিচু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি। দেখছেন, এটা কিন্তু একদম পানির মতো সহজ না। সিপি ডিভাইডেড বাই এসপি, 2 রকমের প্রোডাক্ট, তাহলে প্রথম টাইপের একটার দাম কত পড়বে? টাকায় মানে 1 টাকায়, 1 টাকায় কয়টা? 2টা। 1 টাকায় 2টা কেনছে, তাহলে একটার দাম কত? টোটাল টাকা হচ্ছে 1 আর প্রোডাক্টের সংখ্যা হচ্ছে 2, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে এটা হলো একটার ক্রয় মূল্য প্রথম টাইপের। দ্বিতীয় টাইপের কি অবস্থা? 2 টাকায় 3টা কিনছেন, ইয়েস 2 টাকায় 3টা, তাহলে একটার দাম কত? টোটাল টাকা হলো 2 আর প্রোডাক্টের সংখ্যা 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা হলো একটার দাম, এই দুইটা যোগ করলে এটা হলো 2টা প্রোডাক্টের ক্রয় মূল্য। বুঝতে হবে, বেচার সময় 3 টাকায় 5টি দরে বিক্রি, তাহলে 3 টাকায় বেচতেছে 5টা, তাহলে একটার দাম কত? একটার দাম, টোটাল টাকা হলো 3 আর প্রোডাক্ট হলো 5টা, 3/5 হলো একটার দাম বিক্রয় মূল্য। কিন্তু উপরে যেহেতু 2টার ক্রয় মূল্য নিছি, তাহলে নিচেও আমাকে 2টার বিক্রয় মূল্য নিতে হবে, তাই এই একটার বিক্রয় মূল্যকে 2 দিয়ে গুণ করলে 2টার বিক্রয় মূল্য হয়। এইবার লসাগু, উপরে 3 দুগুণী 6 লসাগু, তাহলে এখানে থাকতেছে 3 প্লাস এখানে থাকতেছে 2, 2 দুগুণী 4, বুঝতে পারছেন? আর নিচে 3 দুগুণী 6 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে উপরে হচ্ছে 4 আর 3 7 ডিভাইডেড বাই 6 ইন্টু উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 6, তাহলে উপরে 5 সাথে 35 ডিভাইডেড বাই 6, 6 36, 35/36, তাহলে সিপি বাই এসপি, তাহলে সিপি ইস টু এসপি কত? সিপি ইস টু এসপি 35/36, মানে 35 ইস টু হলো 36, 35 ইস টু 36। তাহলে সিপি 35 টাকা, এসপি 36 টাকা, তাহলে এসপি বেশি, এসপি ইজ গ্রেটার দ্যান সিপি। এসপি যেহেতু বেশি, তার মানে কি লাভ হয়েছে, প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কয় টাকা? প্রফিট হচ্ছে 36 থেকে 35 বাদ দেন, 36 মাইনাস 35, 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট, তাহলে প্রফিটের পার্সেন্টেজ, তাহলে প্রফিট উপরে মানে 1 টাকা উপরে, প্রফিটের পার্সেন্টেজ বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য মানে 35 হচ্ছে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি যাবে, 5 সাথে 35, 5 20 100, 20/7% প্রফিট, 20 ডিভাইডেড বাই 7% প্রফিট, 20/7% প্রফিট। আপনারা কি বুঝছেন? অঙ্কটা কি বুঝছেন? এই যে এই ক্যালকুলেশনে ভুল, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এখানে ভুল হলেই অঙ্ক শেষ, উত্তর মিলছে? শীটের উত্তর সাথে মিলছে কিনা বলেন তো, শীটের উত্তরের সাথে মিলছে কিনা আমাকে একটু বলবেন প্লিজ, শীটের উত্তরের সাথে মিলছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। আরে ভাই, লিখিত করাবো না বলছি, আমি কি ক্লাস শেষ করছি? আমাকে তো এই টাইপগুলো শেষ করতে হবে, করার পর আমি প্রত্যেক টাইপের একটা করে লিখিত করে দিব, বলছি মানে করাবো না তা তো বলি নাই, একটু সময় তো দিবেন। একদম ধৈর্য হারা হয়ে গেলে তো বিপদ, মহা বিপদ। হয়েছে, এটা হয়েছে, শীটের সাথে মিলছে কি আমি বলে না, কেউই বলে না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা অঙ্ক করতে দিচ্ছি, আপনারা করবেন। সেটা হলো এই যে 2 ধরনের প্রোডাক্ট, কিন্তু যদি পরীক্ষায় কখনো 3 ধরনের প্রোডাক্ট দেয়, 3 ধরনের প্রোডাক্ট, দেখেন 3 ধরনের প্রোডাক্ট, আমি ধরেন একটা কোশ্চেন দিলাম এক্সট্রা, কখনো জীবনেও আসেনি, তাও আমি বলে দিচ্ছি। ধরেন আপনাকে বললো 2 টাকায় 5টি, 2 টাকায় 5টি, 4 টাকায় ধরেন বললো যে 2 টাকায় 5টি, 4 টাকায় 6টি, ও 8 টাকায়, 2 টাকায় 5টি, 4 টাকায় 6টি, ও 8 টাকায় 15টি, 8 টাকায় 15টি দরে সমান সংখ্যক আমলকি কিনে 3 টাকায়
3 টাকায় 4টি দরে বিক্রি করলে, 3 টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? করেন তো। শতকরা কত লাভ বা ক্ষতি হবে, করেন তো। এটা 3 ধরনের প্রোডাক্ট, 3 ধরনের সমান সংখ্যক। এই হলো প্রথম টাইপের, এই হলো দ্বিতীয় টাইপের, আর এই হলো তৃতীয় টাইপের। তাহলে এখানে 3 ধরনের প্রোডাক্ট কিনছেন, তাহলে আপনি কি করবেন বলেন? আমি আইডিয়া দিচ্ছি। উপরে 3টা, উপরে প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য নেবেন, এরকম 3 টাইপের 3টার ক্রয় মূল্য যোগ করবেন, তাহলে উপরে 3টার ক্রয় মূল্য, তাহলে নিচে আপনাকে 3টার বিক্রয় মূল্য নিতে হবে। তাহলে এখানে যে একটার বিক্রয় মূল্য নেবেন তাকে 3 দিয়ে গুণ করবেন, তারপর লসাগু করে সিপিএসপির অনুপাত বের করবেন। তারপর করেন তো, দ্রুত করেন, দ্রুত। কি অবস্থা? এই ধরনের প্রশ্ন কিন্তু আসেনি যে 3 রকমের প্রোডাক্ট। হ্যাঁ, বাট আমি আমার জায়গা থেকে মনে হলো যে এরকম যদি 4 রকমেরও আসে তাও যেন পারেন, তাই একটু ভিন্ন টাইপের একটা কোশ্চেন সলভ করে দিলাম। আচ্ছা, একজন বলছেন 325/8% লাভ হয়, 325 ডিভাইডেড বাই 8% লাভ হয়। আচ্ছা, আব্দুল্লাহ আলম হৃদয় ভাইয়া বলছেন সিপি ইকুয়াল টু এসপি, মানে লাভ ক্ষতি কিছুই হয়নি। আচ্ছা, দেখি কি অবস্থা। রাবেয়া শারমিন 325/8% প্রফিট বলছেন। আচ্ছা, ফরিদ ভাইয়া বলছেন 325/8% প্রফিট। আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখি কি হয়। তাহলে আমি কি বলছি? সিপি বাই এসপি নিব। সিপি বাই এসপি, এদিকে তাকান। সিপি বাই এসপি, সিপি ডিভাইডেড বাই এসপি, এখানে লিখতেছি যে, তাহলে উপরে এখানে 3 রকমের প্রোডাক্ট, তাহলে প্রত্যেক টাইপের একটার দাম নিব। তাহলে 2 টাকায় 5টি, তাহলে 2 টাকায় 5টি, তাহলে এই টাইপের একটার দাম কত হবে? 2/5 প্লাস 4 টাকায় 6টি, এই টাইপের একটার দাম হবে 4/6 প্লাস 8 টাকায় 15টি, তাহলে এই টাইপের একটা দাম হবে উপরে 8 নিচে 15। আর এটা হলো উপরে, তাহলে 3টার ক্রয় মূল্য নিলাম, 3টা প্রত্যেক টাইপের একটা করে 3টার ক্রয় মূল্য। নিচে 3 টাকায় 4টি বিক্রি, তাহলে একটার দাম কত? একটার বিক্রয় মূল্য হবে 3/4। এটা হলো একটার বিক্রয় মূল্য, একে 3 দিয়ে গুণ। কেন? কারণ উপরে যেহেতু 3টার ক্রয় মূল্য নিছি, নিচে 3টার বিক্রয় মূল্য নিতে হবে, তাহলে একটার বিক্রয় মূল্যকে 3 দিয়ে গুণ। এইবার লসাগু করবো উপরে। লসাগু 5, 6 আর 15, লসাগু হচ্ছে 5, 6, 30। তাহলে এখানে হচ্ছে 6, 6 দুগুণী 12 প্লাস এখানে থেকে 5, 4 5 20 প্লাস এখানে থাকতেছে 2, 4 দুগুণ 8 দুগুণী 16, আর নিচে 3 3 9 ডিভাইডেড বাই নিচে 9/4, 9/4। তাহলে এখন কি হচ্ছে? উপরে 12 আর 20, 32 আর 16 48। দেখেন 32 আর 16 48, তাহলে 48 ডিভাইডেড বাই হচ্ছে 30 ইনটু করলে 4 যাবে উপরে, নিচে হচ্ছে 9। এবার কাটাকাটি দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, 15 দুগুণী 30, তাহলে উপরে কত হচ্ছে? 48 দুগুণী 96, 96, আর নিচে হচ্ছে 9 15 135, 9 15 135। তাহলে 96/135 মানে সিপি বাই এসপি হলো 96/135। তাহলে সিপি ইস টু এসপি 96/135। এইটুক ঠিক আছে আমার? এইটুক ঠিক আছে? তার মানে আমাদের এসপির মান হচ্ছে 135, সিপির মান 96, মানে এসপি বেশি, লাভ হয়েছে। তার মানে এসপি গ্রেটার দ্যান সিপি, এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, লাভ হয়েছে, প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কত? 135 থেকে 96 বাদ দেন, এগুলো মুছে দিলাম। 135 থেকে 96 বাদ, 135 মাইনাস হচ্ছে 96, তাহলে এখানে থাকতেছে 9 হাতে 1, 10 3 39 থাকতেছে 39। এই যে 39 টাকা লাভ, তাহলে পার্সেন্টেজ প্রফিট চাইছে।
39, তাহলে পার্সেন্টেজ প্রফিট কত? তাহলে পার্সেন্টেজ প্রফিট, তাহলে উপরে যাবে কত? উপরে যাবে প্রফিট, উপরে প্রফিট মানে যে কত 39। আর কার সাপেক্ষে এটা বের করতে হবে? ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে 96 সাপেক্ষে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার আমাদের 4 দিয়ে কাটা যায়, 4 24 96, 4 25 100, তাহলে এত 24। আমার তো এরকম আসতেছে, ভুল হয়েছে কোথাও? আচ্ছা আরো কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, 3 8 24, 3 13 39। এবার দেখেন উপরে হচ্ছে 13 আর 25 গুণ করেন, 5 13 3 25 75, 5 হাতে 7, 25 25 আর 7, 25 আর 7 কত? 32। আর নিচে হচ্ছে 8, 325/8%, 325/8%। সবার কি আসছে? 325/8% প্রফিট। কেন? যেহেতু বিক্রয় মূল্যের মান বেশি ছিল। এই তো অনেকেই পারছেন। তার মানে জিনিসটা বুঝছেন যে দেখেন 3 টাইপ না এসে 4 টাইপ আসে, তাহলে কি করবেন? 4 ধরনের প্রোডাক্ট কেনেন, তাহলে প্রত্যেক টাইপের একটার প্রোডাক্টের ক্রয় মূল্য এরকম 4টার নিয়ে যোগ করবেন, 4টার ক্রয় মূল্য, আর নিচে একটার বিক্রয় মূল্য বের করে 4 দিয়ে গুণ, কারণ উপরে 4টার ক্রয় মূল্য নিচে 4টার বিক্রয় মূল্য নিতে হবে। এই টাইপের অঙ্ক জীবনেও আসেনি। অঙ্ক আসছে 2 রকমের প্রোডাক্টের অঙ্ক, যেগুলো আগে করাইছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটাকে ভাগ করলে যা আসে তাই। ওকে, এবার আমি আপনাদেরকে লিখিত ফরম্যাটে করে দিচ্ছি। একটা হচ্ছে আগের ওই প্রথম টাইপের অঙ্ক একটা করে দিচ্ছি লিখিত, আর দ্বিতীয় টাইপের একটা করে দিচ্ছি। ওকে, এই যে প্রত্যেক টাইপের একটা করে লিখিত আমি করে দিচ্ছি। যে লিখিততে আসলে আপনি কি করবেন? আমরা প্রিলিতে যা করলাম এটাই লিখিততে করব, শুধু বাংলা লিখবো, শুধু বাংলা লিখবো আমরা, বুঝছেন? দেখেন 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আমাকে বলেন তো, এই টাইপের কোশ্চেন আমরা কি করছিলাম মনে আছে? একটা প্রোডাক্টের ক্রয় মূল্য এবং একটা প্রোডাক্টের বিক্রয় মূল্যের অনুপাত নিয়ে সলভ করছি। আচ্ছা আমি আপনাদেরকে একটা গল্প বলতে চাইছিলাম, কুমিরের রচনা। সেই গল্পটা এখন বলবো। কেন বলবো? দেখেন আপনারা বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। তো এই লিখিত নিয়ম করার আগে আমি গল্পটা বলি। কুমিরের রচনা মানে আজকে আমরা কুমিরের রচনা শিখলাম, আর কুমিরের রচনা নিয়ে শেখাটা খুব জরুরি। হ্যাঁ, কিভাবে? তো একটা পরীক্ষায়, মানে ধরেন স্কুলের হাই স্কুল লেভেলের একটা পরীক্ষায় রচনা আসছে, কুমিরের রচনা লেখা আসছে। তো একটা স্টুডেন্ট ওই কুমিরের রচনায় লেখার সময় লিখছে যে কুমির পানিতে থাকে, কুমিরের 2টা চোখ আছে, তারপরে লিখছে কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। মানে সোজা কথা, সে 10 পাতা লিখছে, মোট রচনাটা 10 পাতা লিখছে। তার প্রত্যেক লাইনই হলো কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, প্রত্যেক লাইনই লেখা কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। এখন স্যার খাতা দেখে, যখন আমাদের কিন্তু দেখেন আমরা স্কুলে যখন পড়তাম তখন খাতা দেখাতো, মানে স্যার খাতা দেখে এসে আবার আমাদেরকে ক্লাসে দেখাতো যে তোমরা এই এত পাইছো, কার কোথায় ভুল আছে এসব দেখাতো। ঠিক আছে? তো এখন তো খাতা দেখাতো, ওই ছেলে স্যার যখন ক্লাসে খাতা দেখাতে আসছে যে কে কি লিখছে, তো ওই ছেলেকে দাঁড় করায় বলছে, এই তুমি কুমিরের রচনা লিখতে যায় তুমি প্রত্যেক লাইনেই লিখছো কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, এই একই জিনিস কেন বারে বারে লিখছো? তোমার 10 পাতা লেখার দরকার ছিল। সে বলতেছে যে স্যার, কোনো কিছু লেখার সময়, কোনো কিছু রচনা লেখার সময়, সেটার বর্ণনা দেওয়ার সময় ওই জিনিসে, মানে যার বর্ণনা দিচ্ছি সেই জিনিসটাতে যে জিনিসের পরিমাণ বেশি সেটা লিখতে হবে বেশি করে। যেমন কুমিরের 2টা চোখ আছে, 2 চোখ নিয়ে কয় লাইন লেখা যায়? আর কুমিরের গা ভরে খাঁজ কাটা খাঁজ কাটা, আমিও লিখছি খাতা ভরে খাঁজ কাটা খাঁজ কাটা। মানে কুমিরের গা ভরে খাঁজ কাটা খাঁজ কাটা, খাঁজ কাটার পরিমাণ বেশি, ও খাতায় ভরে লেখছেও খাঁজ কাটা বেশি করে। তো এখন স্যার চিন্তা করছে যে ওকে এমন একটা রচনা দিব, দেখি ও কি করে, অন্য আর একটা রচনা দিব, দেখি কি করে। বলছে যে তুমি কালকে গরুর রচনা লিখে নিয়ে আসবা। তো গরুর রচনা লিখে নিয়ে আসবা। ও চিন্তা করছে কুমিরের রচনা লেখা সহজ, কেন? কারণ কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। তো চিন্তা করছে গরুকে কুমিরে নিয়ে যাবো, তারপরে লিখবো কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। এখন চিন্তা করতেছে গরুকে কিভাবে কুমিরে নেওয়া যায়। তো লিখছে যে একটি গরু নদীর ধারে ঘাস খাচ্ছিল, একটা কুমির এসে সেই গরুকে টেনে পানিতে নিয়ে গেল, সেই কুমিরের গায়ে ছিল খাঁজ কাটা খাঁজ কাটা, সেই কুমিরের গায়ে ছিল খাঁজ কাটা খাঁজ কাটা। এখন ওই আবার খাঁজ কাটা 10 পাতা লিখছে। এবার স্যার দেখে তো চিন্তা করছে একে যা দেওয়া যায় ও তো কুমিরে ট্রান্সফার করে নিয়ে যায়। কারণ কি? কারণ কুমিরের রচনা লেখা সহজ, কেন? কারণ কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। তো এখন স্যার চিন্তা করছে ওকে এমন একটা কিছু লিখতে দিতে হবে যা কুমিরে ট্রান্সফার করা যায় না। তো এখন স্যার ওকে বলছে তুমি কালকে পলাশির যুদ্ধ নিয়ে একটা 10 পাতার কিছু একটা লিখে নিয়ে আসবা।
তো ওর তো চিন্তা যে কুমিরের রচনা কুমিরে ট্রান্সফার করবো, যাই দিক কুমিরে ট্রান্সফার করবো। কেন? কারণ কুমিরের রচনা লেখা সহজ, কারণ কুমিরের গায়ে আছে খাস কাটা। এইবার ও রাতভর চিন্তা করতেছে এই পলাশির যুদ্ধকে কি করে কুমিরে ট্রান্সফার করা যায়। হঠাৎ করে মানে পলাশির যুদ্ধ সম্পর্কে পড়াটার পরে ওর মাথায় আসছে, ও লিখছে, প্রথম লাইনে লিখছে যে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বিশ্বাস করে খাল কেটে কুমির এনেছিল, সেই কুমিরের গায়ে ছিল খাস কাটা, সেই কুমিরের গায়ে ছিল খাস কাটা। তার মানে ওকে যাই দিক ও আগে কুমিরে ট্রান্সফার করবে, তারপরে লিখবে কুমিরের গায়ে আছে খাস কাটা। কেন? কারণ কুমিরের রচনা লেখা সহজ, কারণ কুমিরের গায়ে আছে খাস কাটা। তো স্যার তো দেখেন একটা জিনিস চিন্তা করে, ও কি যে পলাশি যে লিখতে পারে প্রথম লাইন যে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বিশ্বাস করে খাল কেটে কুমির এনেছিল, সে কি পলাশির যুদ্ধ নিয়ে 10 পাতা লিখতে পারে না? অবশ্যই পারে, কিন্তু ও লিখবে না। কেন? কারণ ও জানে যে কুমিরের রচনা লেখা সহজ, কুমিরের গায়ে আছে খাস কাটা। এই জন্য ও আগে পলাশির যুদ্ধকে কুমিরে নিয়ে গেছে। তো আমাদেরও কিন্তু আজকের উদ্দেশ্য ছিল তাই, অঙ্ক যাই আসুক আমরা কুমিরে নিয়ে যাব, মানে সিপি বাই এসপি। অঙ্ক যেভাবে বলুক, অঙ্কের ভাষা যাই থাক, আমরা করব কি রেশিও মেথড। কথা কি বুঝছেন? এই জন্য বলছি অঙ্ককে কুমিরে ট্রান্সফার করতেছি, মানে বিভিন্ন ধরনের অঙ্ক বিভিন্ন ভাবে না করে বিভিন্ন নিয়মের অঙ্ক আমরা এক নিয়মে সমাধান করতেছি। আশা করি বুঝতে পারছেন এই কুমিরের রচনার ব্যাপারটা। ক্লিয়ার বিষয়টা? কুমিরে নিয়ে যাবেন, ঠিক আছে, যা কিছু হোক কুমিরে নিয়ে যাবেন, কুমিরের রচনা লেখা সহজ। এবার দেখেন আমি লিখিত নিয়মে করে দিচ্ছি। আমরা কি করছিলাম বলেন তো এই টাইপের কোশ্চেনে? আমি বলছিলাম না যে একটার ক্রয় মূল্য এবং একটার বিক্রয় মূল্য বের করে অঙ্ক সলভ করবেন। এই টাইপের কোশ্চেন আসলেই একটার ক্রয় মূল্য নিবেন, একটার বিক্রয় মূল্য নিবেন। ওই একটা প্রোডাক্ট বেচা কিনা করে যে শতকরা লাভ ক্ষতি হবে সবগুলোর উপর তাই হবে। হ্যাঁ, এবার দেখেন 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি। তাহলে প্রথমে আমি কি করব বলছি, আমরা রেশিও মেথডে কি করছিলাম, একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য নিছিলাম। এখানেও তাই, একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য নিব। তাইলে 4 টাকায় 5টি করে কিনে, তার মানে 4 টাকায় কিনছেন 5টি, তার মানে কি আমি এইভাবে বলতে পারি না যে তাহলে আমার একটার ক্রয় মূল্য লাগবে। আবার বলছি এই অংশ থেকে একটার ক্রয় মূল্য বের করব, মানে শর্টকাটে যা করছিলাম সেই জিনিসটা এখানে লিখবো। এই অংশ থেকে একটার ক্রয় মূল্য বের করব, এই অংশ থেকে একটার বিক্রয় মূল্য বের করব, তারপর অঙ্ক সলভ করে ফেলবো। দেখেন 4 টাকায় 5টি করে কিনে, তার মানে একটার ক্রয় মূল্য বের করব, একটার দাম কত সেটা বের করব। তাহলে একটার দাম বের করব মানে একটার ক্রয় মূল্য বের করব, তাহলে যা বের করতে হয় সেটা ডানে রাখতে হয়, তাই ক্রয় মূল্য ডান পাশে রাখতে হবে। তাহলে আমি কি বলতে পারি 5টির ক্রয় মূল্য 4 টাকা, লিখবো 5টির ক্রয় মূল্য 4 টাকা। ওকে, অতএব একটির ক্রয় মূল্য 4/5 টাকা। এভাবে রেখে দেন, এলে একটার ক্রয় মূল্য বের করলাম, একটার ক্রয় মূল্য বের করছি, এবার একটার বিক্রয় মূল্য লাগবে। কারণ আমরা অঙ্ক সলভ করছিলাম একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে, এখানেও তাই করতেছি, খালি অনুপাতটা বাদে। এবার বিক্রয় মূল্যের সময় 5 টাকায় 4টি করে বিক্রি, 5 টাকায় 4টি বিক্রি, তার মানে কি আমরা বলতে পারি 4টির বিক্রয় মূল্য 5 টাকা। আবার লিখবেন, আবার হ্যাঁ, আবার 5টির 5 টাকায় 4টি বিক্রি, তার মানে 4টির বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 5/4 টাকা। তাহলে আমার কিন্তু একটার ক্রয় মূল্য বের হয়ে গেছে, একটার বিক্রয় মূল্য বের হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি, মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা এখন আইডেন্টিফাই করতে হবে। অঙ্কে বলেই দিছে যে শতকরা কত লাভ হবে। এখানে আপনার ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য বেশি, আপনাকে ধরেই নিতে হবে। কেন? যেহেতু বলছে শতকরা কত লাভ হবে। লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য বেশি হয়, তার মানে এই বিক্রয় মূল্যের মানটা বেশি, এটা কম। তো লাভ বের করতে হয় কি করে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করে। তাহলে এখানে এই যে আপনি এটা কয়টার বিক্রয় মূল্য? একটার। এটা কয়টার ক্রয় মূল্য? একটার। তার মানে এই লাভটা আপনার কয়টার উপর, কয়টা প্রোডাক্টের উপর? একটা প্রোডাক্টের উপর। তাই আপনাকে লিখতে হবে, হ্যাঁ এটা রিটেন মেথড, তাই আপনাকে লিখতে হবে একটি, আচ্ছা এখানে কি কিনছে তার বলা নাই, তার মানে একটিতে লাভ, তাহলে লিখবেন একটিতে লাভ। তাহলে একটি বিক্রয় করে, কারণ এখানে একটি বিক্রয় করে লাভ হবে। লাভ বের করার সময় কি করতে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হয়। তাহলে 5/4 থেকে এই 4/5 দিয়ে দেন, তাহলে 5/4 মাইনাস 4/5, লসাগু হচ্ছে 20। তাহলে এখানে কত হচ্ছে দেখেন, 5 5 5 25,
মাইনাস 4 4 4 16, তার মানে উপরে 9/20। তার মানে এই যে 9/20 লাভ হয়েছে, এই 9/20 লাভ হয়েছে কয়টা প্রোডাক্ট বিক্রি করে? একটা প্রোডাক্ট বিক্রি করে। একটা প্রোডাক্ট বিক্রি করে 9/20 টাকা লাভ হয়েছে। আর আমরা কি বলছি, লাভ হিসাব করতে হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তার মানে এই যে একটা প্রোডাক্টে যে লাভ হয়েছে, এই লাভটা হিসাব করতে হবে একটা প্রোডাক্টের ক্রয় মূল্যের উপর। এই যে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য মানে 4/5 উপর। তার মানে এই টাকা লাভ হয়েছে, মানে 9/20 টাকা লাভ হয়েছে 4/5 টাকায়। কেন? লাভ ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর। তাহলে এটা কি একটা প্রোডাক্ট বিক্রি করে লাভ? তাহলে একটা প্রোডাক্ট বিক্রি করে লাভটা হিসাব করতে হবে একটা প্রোডাক্টের ক্রয় মূল্যের উপর। তাহলে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য তো 4/5 টাকা। তার মানে এই টাকাটা লাভ হয়েছিল এই টাকায়। তাহলে আমরা কি বলবো, 9/20 টাকা লাভ হয় 4/5 টাকায়। ঠিক আছে, মানে এত টাকায় লাভ হয় এত, 1 টাকায় কত, শতকরা মানে 100-তে কত। তাহলে আমরা এখানে লিখবো 4/5 টাকায় লাভ হয়, 4/5 টাকায় লাভ হয় 9/20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, এটা যায় ভাগ হবে 9/20, ভাগ হওয়া মানে এই জিনিসটা ভাগ হলে পরে উল্টে যাবে। তার মানে 5 যাবে উপরে, 4 আসবে নিচে। মানে এই 9/20 কে এটা দিয়ে ভাগ করছি, ভাগ করলে আবার উল্টে যায় না, তাই একবার উল্টা দিছি। এখন শতকরা মানে অতএব 100 টাকায় লাভ হয় 9/20 ইন্টু 5/4 ইন্টু হলো 100। এইবার কাটাকাটি করে যা আসবে তাই। কাটাকাটি তো এখানে করা যাবে না, সরাসরি এখানে উত্তর লিখতে হবে কত আসে, বুঝছেন? এইটা দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার। আর তো কাটাকাটি যায় না। তাহলে উপরে 5 5 25, 9 25 225, 225 আর নিচে আছে 4, তাহলে 225/4%। এটাকে ভাগ করলে যা আসে তাই। জি, বইয়ে তো এইভাবেই করা থাকবে। লিখিত মেথডটা একই, লিখিত মেথডটা আলাদা না সবার জন্য, কিন্তু বইগুলোতে এটাই করে দেওয়া আছে, লিখিততেও এটা করে দেওয়া আছে। সিপি বাই রেশিও মেথডে করা তো আমি পাইনি। এই রেশিও মেথডে করলে পারে, মানে এই মেথডে যদি আপনি প্রিলিতে করেন তাহলে করে আসতে পারবেন? করে আসা সম্ভব না, কাটাকাটি করা যাবে না, এই কাটাকাটি করা যাবে না। কিন্তু এই কাটাকাটি আপনি করতে পারেন, এই কাটাকাটি প্রয়োজনে রাফে কোথাও করবেন, রাফে কোথাও করে এখানে ফাইনাল উত্তর লিখবেন, কিন্তু এখানে অঙ্কের এখানে করবেন না। রিটেনের কথা যিনি বলছিলেন উনি কি আসে না চলে গেছে? হ্যাঁ, হয়েছে এটা? তাহলে লিখিত ফরম্যাট আসলে সবসময় এরকম। হ্যাঁ, ওকে। আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিটা বের করতে হয় কিভাবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। আশা করি বুঝছেন। এবার এই টাইপের একটা করে দিচ্ছি, দেখেন। এই যে এই টাইপের একটা করে দিচ্ছি, যে দুই ধরনের প্রোডাক্ট যেটা কিনা হয়েছে এই টাইপের একটা করে দিচ্ছি। এটাও একই যা করছেন ওই শর্টকাটে সিপি বাই এসপি তে যা করছেন সেই জিনিসটাই করতে হবে, কিন্তু এখানে যেহেতু দুই ধরনের প্রোডাক্ট, তাহলে প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য বের করতে হবে। প্রথম টাইপের একটার ক্রয় মূল্য বের করবেন, দ্বিতীয় টাইপের একটার ক্রয় মূল্য বের করবেন। ওই দুটা যোগ করলে দুইটার ক্রয় মূল্য বেরোবে। কথা কি বুঝছেন? তাহলে আপনি লিখবেন এই যে প্রথম টাইপের 20 টাকা, 1 টাকায় 20টি, মানে 1 টাকায় কেনা যায় 20টা, তার মানে 20টার দাম 1 টাকা, তাহলে একটার দাম কত? তাহলে 20টি যেহেতু মার্বেল বলা আছে, তাহলে 20টি মার্বেলের, এখানে লিখবেন 20টি মার্বেলের ক্রয় মূল্য 1 টাকা। অর্থাৎ একটি মার্বেলের ক্রয় মূল্য 1/20 টাকা। এলো প্রথম টাইপের একটার ক্রয় মূল্য। এটা কিন্তু করছিলাম আমরা ওই যে সিপি বাই এসপি তেও কিন্তু এটাই করছিলাম, জাস্ট এসব বাংলা টাংলা লিখি নাই। টাকায় 30টি, তার মানে 1 টাকায় কিনে 30টি, তাহলে এই টাইপের একটার ক্রয় মূল্য বের করবো। তাহলে 30টির ক্রয় মূল্য আবার এখানে লিখবেন আবার, হ্যাঁ, আবার 30টি মার্বেলের ক্রয় মূল্য 1 টাকা। অর্থাৎ একটি মার্বেলের ক্রয় মূল্য 1/30 টাকা। তাহলে এইটা একটা প্রথম টাইপের একটার দাম, এটা হচ্ছে দ্বিতীয় টাইপের একটার দাম। এখন এই দুইটা যোগ করছিলাম, মনে আছে? উপরে যোগ করছিলাম, প্লাস দিছিলাম, মনে করে দেখেন। তাহলে এই দুইটা যোগ করলে কয়টার ক্রয় মূল্য বেরোবে? দুইটার। তাহলে এখন লিখবো অতএব 2টি মার্বেলের ক্রয় মূল্য, 2টি মার্বেলের ক্রয় মূল্য। তাহলে এই দুটা যোগ হবে, মানে 1/20
প্লাস 1/30। এখানে লসাগু কত? লসাগু হচ্ছে 60। তাহলে এখানে থাকবে হচ্ছে 3, এখানে থাকবে হচ্ছে 5। 5 কেন? 2 2। তাহলে 3 আর 2 5/60। 5/60 কাটাকাটি করলে উপরে 5 অক্ষে 5, নিচে 5 12 তে 60। 1/12। 1/12 কি? 1/12 হচ্ছে দুইটা মার্বেলের ক্রয় মূল্য। এটা কিন্তু দুইটা মার্বেলের ক্রয় মূল্য। এবার আমরা দুইটা মার্বেলের বিক্রয় মূল্য নিব, যেটা আমরা রেশিও মেথডে কিন্তু এইগুলাই করছিলাম, খালি এই বাংলাগুলো লিখি নাই। মনে করে দেখেন 1/20 প্লাস 1/30 উপরে তাই ছিল না? এবার বেচার সময় কি করছে? ক্রয় মূল্য বের করা শেষ। টাকায় 25টি বিক্রি করতেছে, তার মানে 1 টাকায় 25টা বিক্রি করতেছে, মানে 25টার বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে 25টি এখন 25টি মার্বেলের বিক্রয় মূল্য 1 টাকা। অতএব একটি মার্বেলের বিক্রয় মূল্য 1/25। কিন্তু আমরা তো একটি মার্বেলের বিক্রয় মূল্য নিয়ে কাজ করব না, যেহেতু দুইটার ক্রয় মূল্য নিছি, তাই এখানেও আমাকে দুইটার ক্রয় মূল্য নিতে হবে। অতএব দুইটি মার্বেলের ক্রয় মূল্য 1/25 কে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ, মানে 2/25 টাকা। তাহলে এটা হলো দুইটার ক্রয় মূল্য, আর এটা হলো দুইটার বিক্রয় মূল্য। এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমি কি করে বুঝবো? অঙ্কে তো বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা আমাকে এখন যাচাই করতে হবে। বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হবে। তাহলে এই বিক্রয় মূল্য বেশি নাকি এইটা বেশি, এখন আমাকে চেক করতে হবে। এই মানটা বেশি না ওই মানটা বেশি, সেটা আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় সেই জায়গা থেকে চেক করতে পারি মনে মনে। এই 2/25 এর সাথে ওই 1/12 কে আড়াআড়ি গুণ করেন। 12 দুগুণী 24, 25 অক্ষে 25, মনে আছে? তার মানে এই 25 আর 24 এর মধ্যে 25 বড়, তার মানে 1/12 বড়, মানে এই 1/12 হচ্ছে 2/25 এর যে বড়, তার মানে এই 1/12 এর মান বেশি এই 2/25 এর চেয়ে। 1/12 কিসের মান? ক্রয় মূল্যের মান, মানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, মানে ক্ষতি হয়েছে। এইবার আপনি লিখবেন, এই চেকটুকু আপনার দেখানো লাগবে না, এই চেকটা দেখানো লাগবে না, আপনি এটা রাফে বা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর চাপে দেখবেন ওইটা বেশি না এটা বেশি, বুঝছেন? যখন আপনি শিওর হয়ে গেলেন যে এইটা বেশি, তখন আপনি লিখবেন 1/12 ইজ গ্রেটার দ্যান 2/25। এটা দেখাতে হবে। 1/12 হচ্ছে দুইটার ক্রয় মূল্য, দুইটার বিক্রয় মূল্য। এটা দেখানোর পরে বলবেন, কথা কি বুঝছেন? এটা দেখানোর পরে বলবেন অতএব ক্ষতি হয়েছে, অতএব ক্ষতি হয়েছে। ঠিক আছে? অতএব ক্ষতি হয়েছে। এবার ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি কেমনে বের করে? ক্ষতি বের করে এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে। তাহলে অতএব ক্ষতির পরিমাণ, এই ক্ষতি হয়েছে কয়টা প্রোডাক্টে? দুইটা প্রোডাক্টে। তাহলে অতএব দুইটি মার্বেল বিক্রি করে ক্ষতি, বিক্রি করে ক্ষতি হয়। দুটি মার্বেল বিক্রি করে ক্ষতি হয় কত টাকা? কত টাকা? ওই যে 1/12 থেকে 2/25 বিয়োগ দেন, তাহলে লসাগু কত? 25 আর 12 লসাগু কত হবে? 25 আর 2 50, 3 25 75, 4 25 100। আরে তো মেলা হয়ে যাচ্ছে। 25 আর 12 লসাগু 25 12, এটার মধ্যে তো কোনো নাই। তাহলে 25 আর 12 লসাগু 25 গুণ 12, 12 গুণ 25 রেখে দেন, এইভাবে রেখে দেন, যেহেতু এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। কমন ফ্যাক্টর নাই মানে এদের গুণফল এরকম হবে। তাহলে এখানে 12 12 কাটা, এখানে থাকবে 25, আর এখানে 25 25 কাটা, 12 দুগুণী 24, তাহলে উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 25, এইভাবেই রাখলেন, সমস্যা নেই। এত টাকা, তার মানে এই যে দুইটা মার্বেলে এত টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। এখন আমরা লাভ বা ক্ষতির শতকরা হার বের করতে হয় ক্রয় মূল্যের উপর। তার মানে এই টাকা কিন্তু, এই দেখেন, এটা কিন্তু দুইটা মার্বেল বিক্রি করে ক্ষতি। আবার এই যে ক্রয় মূল্য, এটা কিন্তু দুইটা মার্বেলের ক্রয় মূল্য। তাহলে ক্ষতি বা লাভ এটা হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর। তাহলে দুইটা মার্বেল বিক্রি করে যে ক্ষতি হয়েছে এত, এই ক্ষতিটা হয়েছিল 1/12 টাকায়। তাহলে আমরা লিখবো 1/12 টাকায় ক্ষতি হয় এত, 1 টাকায় কত, 100-তে কত, ব্যাস শেষ। কথা কি বুঝছেন? তাহলে এবার ঐকিক নিয়ম, 1/12 টাকায় ক্ষতি হয় ক্ষতি হয় 1/12 ইন্টু 25, এরকম রাখলেও সমস্যা নেই। অতএব 1 টাকায় ক্ষতি হয়, এটাকে ভাগ হবে, তাহলে 1/12 ইন্টু 25, এই জিনিসটা এর নিচে যাবে, তখন উল্টে 12 চলে যাবে উপরে, আর এই 1 আসবে নিচে। এখন শতকরা মানে 100 টাকায়, তাহলে 100 টাকায় ক্ষতি, এটার সাথে এখন 100 গুণ হবে, 1/12 ইন্টু 25 ইন্টু 12/1, এটার সাথে কত গুণ? 100 গুণ।
এই 12 কাটা এই 25 দিয়ে এটা যাবে 4 বার। এই কাটাকাটি কিন্তু এখানে করা যাবে না, এটা রাফে করে এসে এখানে জাস্ট ফাইনাল অ্যান্সার বসাতে হবে 4। তাহলে অতএব ক্ষতির শতকরা হার 4%। আপনারা কি বুঝছেন অঙ্কটা? বুঝছেন? এইটা লিখিত ফর্মে। আচ্ছা বলেন তো, আমরা এমসিকিউ মানে রেশিও মেথডে সিপি বাই এসপি দিয়ে যা করছিলাম এখানে কি তার বাইরে কিছু করছি? তার বাইরে কিন্তু কিছু করি নাই, খালি বাংলাটা আমাকে এক্সট্রা করে লিখতে হয়েছে। যারা লাইনে আছেন বলেন লিখিত মেথড বুঝছেন কিনা? এই দুই টাইপের কোশ্চেনে, এই দুই টাইপের প্রশ্ন লিখিত পরীক্ষায় প্রচুর আসে। বুঝছেন কিনা? আজকে শেষ করবো আমরা। নেক্সট দিন মানে আগামীকাল যদি শুক্রবার হয়, শুক্রবার তো আমাদের ক্লাস নাই, আমাদের নেক্সট দিনে এই লাভ ক্ষতির উপর আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, লাভ ক্ষতি চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই মাস্ট। বুঝছেন কিনা প্লিজ? কুমিরের রচনা বলা শেষ, আপনি মনে হয় ওই সময় ঘুমাচ্ছিলেন। ওই সময় কুমিরের রচনা তো বলা শেষ, ওই সময় তাহলে ঘুমাচ্ছিলেন, না হলে আপনি ক্লাসে ছিলেন না। আচ্ছা বলছেন বুঝছি। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।